উলুমুদ্দিন, ইহয়া উলুমুদ্দিন কিতাবের 2য় খণ্ডের 236 পৃষ্ঠার মধ্যে বলেছেন, ইনদা যিকরিল আউলিয়া তানজিলুর রাহমা, যেখানে ওলি আল্লাহদের আলোচনা করা হয় এই জায়গাটা আল্লাহ তাআলা রহমত, বারাকাত, সাকিনা দিয়ে আল্লাহ ভরপুর করে দেন। এই জায়গাটার সাধারণ জায়গা থাকে না। আমি মনে করি কাদরিয়া তরিকার যিনি ফাউন্ডার, প্রতিষ্ঠাতা, গৌসে সামদানি শেখ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, তার বায়োগ্রাফি, তার জীবনী আমরা আলোচনা করব। আল্লাহর নবীও বলেছেন উযকুরু মাহাসিনা মাউতাকুম, এটা জামে তিরমিজির হাদিস 3113 নম্বর হাদিস। উযকুরু, তোমরা আলোচনা করো, মাহাসিনা মাউতাকুম, তোমাদের মধ্যে যাদের ভালো মৃত্যু হয়েছে, যারা ঈমান নিয়ে মরতে পেরেছে, তাদের জীবনী তোমরা আলোচনা করো। সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, তার মৃত্যুর বিষয়টিকে আমরা স্মরণ করব। তিনি কিভাবে আল্লাহর ওলি হলেন, আমরাও যেন তার পদাঙ্ক অনুসরণ করি, তার জীবনীগুলো আমরা শুনে যেন আমরা ওলি হতে পারি। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব না? আসুন তাহলে আমরা ওনার বিষয়টি নিয়ে একটু জানার চেষ্টা করি। অত্যন্ত মনোযোগের সাথে কথাগুলো শ্রবণ করবেন, চেষ্টা করবেন। প্রিয় শরীক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতির হেদায়েতের জন্য 2টো ধারাকে অব্লিগেটরি করে দিয়েছেন, অত্যাবশ্যক করে দিয়েছেন। 2টো ধারা। কয়টি? সবাই বলুন। 2টি ধারা। বলুন কয়টি? নাম্বার 1, প্রথম ধারাটির নাম হচ্ছে কিতাবুল্লাহ, আসমানি গ্রন্থ, আল্লাহর কিতাব। এগুলোর দ্বারা আল্লাহ তাআলা মানুষদেরকে দিশা দেন, সঠিক পথের উপর তাদেরকে অবিচল রাখেন, সত্য পথের দিশা দেন। এটাকে বলা হয় কিতাবুল্লাহ। কি নাম? যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইব্রাহিমের 2 নম্বর আয়াত আল্লাহ বলেন, শুরুতে আল্লাহ কসম করেছেন, আল্লাহ তাআলা হুরুফুল মুকাত্তাতের আলোচনা করেছেন। আলিফ লাম রা কিতাবুন আরসালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার। আলিফ লাম রা, এগুলোর অর্থ একমাত্র কেবলমাত্র রব্বুল আলামিন জানেন। আমরা এই ব্যাপারে জানি না। ওয়া মা ইয়ালামু তাবিলাহু ইল্লাল্লাহ, এটার তাবিল, এটার ব্যাখ্যা একমাত্র যিনি জানেন তিনি হচ্ছেন আমার আল্লাহ। বলুন তিনি কে? ওয়ারাসিখুনা ফিল ইলমি ইয়াকুলুনা আমান্না বি, যারা জ্ঞান সাগরে যারা হাবুডুবু খায়, জ্ঞানে যারা পণ্ডিত যারা, তারা বলেন আমরা শুধু এগুলোর প্রতি ঈমান আনলাম। এরপরে বলছেন কিতাবুন, হে রাসূল আমি আপনার প্রতি এমন একখানা কিতাব নাজিল করেছি, এমন একটি আল্লাহর আখিরি কালাম, তার দস্তের উপর আল্লাহ নাজিল করেছেন, যাতে করে এই কিতাবের মাধ্যমে লিতুখরিজান নাস, আপনি মানুষদেরকে বের করতে পারেন মিনাজ যুলুমাত। যুলুমাত এটি বহুবচন, অন্ধকারের পথ। অন্ধকার মানে বাতিলের পথ। বাতিল হলো 72টি। বাতিল কয়টি? ইলান নূর, নূর হচ্ছে এক বচন। নূর হলো আলোর পথ। আলোর পথ হলো একটি, সেই পথটার নাম সিরাতে মুস্তাকিম, আর সেই পথটার নাম হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাআর পথ। আল্লাহু আকবার। গাউসে সামদানি শেখ মুহিউদ্দিন আব্দুল কাদের গাইলানী সুম্মাল জিলানী, তিনি মানুষদেরকে দাওয়াত দিয়েছিলেন। তার একটি মাত্র টার্গেট, একটি মাত্র মাকসাদ ছিল, অন্ধকারে ডুবে থাকা মানুষগুলো, যে মানুষগুলো সত্য পথ থেকে দূরে রয়েছে, সেই মানুষগুলোকে তার চেহারার নূর দ্বারা, তাসকিয়া দ্বারা, তার চোখের চাহনি দ্বারা মানুষদেরকে সত্য পথের দিশা দিয়েছেন, মানুষদেরকে তাসকিয়া করেছেন। কারণ আল্লাহর ওলিদের টার্গেট
মনে রাখবেন একটা মানুষের দুটো দিক, একটা হলো এক্সটেরিয়র বাহিরের দিকটা, আর একটা হলো ইন্টেরিয়র ভিতরের দিক। সুবহানাল্লাহ বলেন। বলেন তো একটা মানুষের কয়টা দিক? একটা বিল্ডিং এরও কিন্তু দুইটা দিক, একটা হলো এক্সটেরিয়র। দেখেন না এই মসজিদে গৌসুল আজমের বাহির থেকে দেখলে সেই অসাধারণ লুকিংটা, এত সুন্দর করে সাজানো হয়েছে মরিচ বাতি দিয়ে, এটা এক্সটেরিয়র বাহিরের ডিজাইন। আর ইন্টেরিয়র এটা আরো সুন্দর। সুবহানাল্লাহ বলেন। আপনার আমার দুটো দিক, আমার বাহিরের একটা দিক, আবার ভিতরের কলব যেখানে, রাজধানী যেখানে, এটা ইন্টেরিয়র আমার ভিতরের একটা দিক। আল্লাহর ওলিদের টার্গেট হলো ইন্টেরিয়রটাকে সুন্দর করে সাজানো। আল্লাহু আকবার। সহিহ বুখারীর বর্ণনা, রুব্বা আশাসা ওয়াকবাররা, এমন কিছু মানুষ রয়েছে যাদের চেহারাগুলো এক্সটেরিয়র বাহিরের দিকটা বেশি ভালো না। আল্লাহর ওলি যারা, চুলগুলো হয়তো বা উস্কো খুস্কো হবে, পোশাকের মধ্যে ওরকম আড়ম্বরতা নেই, দেখবেন খুব ভালো পোশাকও নাই, আপনি মনে করবেন ওইটার মাঝে আবার কি আছে, উনি তো সাধারণ সিম্পল মনে হবে, এক্সটেরিয়রটা বেশি ভালো না। কিন্তু এই মানুষটি যখন রুব্বা আশাসা ওয়াকবাররা লাউ আকসামা আলাল্লাহি লা বাররা, লোকটি যখন তাহাজ্জুদের নামাজি চক্ষু দুটো বন্ধ করে যখন দুটো হাত তুলে বলে আল্লাহ ইয়া রহমান, চোখ থেকে যখন দরদর করে যখন পানি পড়ে রে বাবা, যখন এই জমিনে বসে মসজিদে গাউসুল আজমে বসে যখন আল্লাহর শব্দটা যখন জপে রে ইয়া রহমান বলে যখন ডাক দেয়, তখন আরশে আজিমের খুঁটিতে রিং হতে থাকে। আল্লাহু আকবার। জমিনে বসে যখন আল্লাহর শব্দটা জপে, আল্লাহ 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 আল্লাহ, যখন জমিনে বসে এই জায়গায় বসে যখন জপে রে, এটা আরশে আজিমের খুঁটিতে রিং হয়। রুব্বা আশাসা ওয়াকবাররা লাউ আকসামা আলাল্লাহি লা বাররা, যে কারণে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে যখন, এখানে বসে মসজিদে নববীতে যখন দাঁড়ায়া খুতবার সময় যখন বললেন, 2500 কিলোমিটার দূরে নাহওয়ান নামক জায়গায়, ইয়া সারিয়া আল জাবাল আল জাবাল, ইয়া সারিয়া রে সারিয়া, পাহাড়কে আঁকড়ে ধরো, পাহাড়ের ওপারে শত্রু পক্ষ অপেক্ষা করছে, পাহাড়টাকে আঁকড়ে ধরো। হযরত ওমর এই চোখ দিয়ে নয় রে বাবা, ওয়াত্তাকু ফিরাসাতাল মুমিন, ওরে মুমিনের দূরদর্শিতাকে ভয় করো। মুমিন এক্সটেরিয়র চোখ দিয়ে, এই চোখ দিয়ে দেখে না, ওরা ইন্টেরিয়রের চোখ আছে, ভিতরের চক্ষু দিয়ে, ফাইন্নাহু ইয়ানদুরু বিনুরিল্লাহ, তারা কলবের চক্ষু দিয়ে দেখে, ইন্টেরিয়রের চক্ষু দিয়ে দেখে। এই চোখের পাওয়ার এখানে শুধু নয়, এই চোখ তো আমরা, এই চোখের সামনে কে আছে আমি দেখতেছি, আমার পিছনে কে বসা আমি ঘুরে না দেখলে আমি দেখতে পাবো না। আর আল্লাহর ওলিদের চোখ, নবীদের চোখের পাওয়ার ছিল এত বেশি, তারা 2500 3000 কিলোমিটার দূর পর্যন্ত তারা দেখতে পেতেন। আল্লাহু আকবার। আল্লামা ইকবাল বলেছেন, দিল সে जो बात निकलती है असर रखती है पर नहीं तो काते परवाज मगर रखती है। কোরআন বলছে ওয়াইলাইহি ইউসাদুল কালিমুত তাইয়্যিব, ভালো কথাগুলো উপরের দিকে উঠে যায়। আর আল্লামা ইকবাল বলেন, দিল সে মানে অন্তর থেকে, জু মানে যাহা, বাত মানে কথা, অন্তর থেকে যেই কথাটা বের হয়, দিল সে জু বাত নিকলতি হ্যায় আসর রাখতে হ্যায়, দিল থেকে যদি আসে কোনো বাণী প্রভাব রাখে সে সুনিশ্চয়, পাখনা না থাক তবু তাহার ঊর্ধ্বে ওড়ার তাকাত নয়, আমার কথার কোনো ডানা নাই, উঠতে পারে না। কিন্তু যদি কথাটা দিল থেকে যদি কেউ বলে, হৃদয় দিয়ে যদি কেউ কথা বলে রে, এই কথাটা জমিনের মধ্যে সীমাবদ্ধ থাকে না, এই কথাটা আরশে আজিমের খুঁটিতে গিয়ে ধাক্কা লাগে। আল্লাহু আকবার। প্রমাণ আমি বলবো, প্রমাণ বলবো, প্রমাণ বলবো, আপনি শুনলে অবাক হবেন। গাউসে সামদানি শেখ মহিউদ্দিন আব্দুল কাদের গাইলানি সুম্মাল জিলানি, এত বড় পণ্ডিত, আসরের নামাজে রুজু করতেছিলেন। সুবহানাল্লাহ। কোন নামাজের? মাশাআল্লাহ। কোন নামাজ?
হাফিজু আলা সালাওয়াত ওয়াস সালাতিল উস্তা, তোমরা নামাজ সমূহের যত্নবান হবে, নামাজের প্রতি স্পেশালি একটি নামাজের প্রতি বেশি যত্নবান হবে, সেটি হলো সালাতুল আসর। বলেন কোন নামাজ? আরো জোরে, সবার মুখে। সালামান নবীর পর এক ওয়াক্ত নামাজ ফরজ ছিল, সেটা আসরের। কোন নামাজ? উনি আসরের নামাজ পড়বেন। আসরের নামাজ পড়ার জন্য উনি একবার একটি সফরে বের হলেন। সুবহানাল্লাহ বলেন। দেখুন আল্লাহর ওলিদের পাওয়ার কেমন। সফরে বের হলেন, অনেক আলেম ওলামাদেরকে নিলেন, প্রায় 12,000 আলেম নিলেন। কত হাজার? আলেম ওলামা, জিন, পশু পাখি অনেক কিছু নিয়েছেন। একটি সফরে যাওয়ার পরে তিনি আসরের নামাজ পড়বেন, উজু করার পানি খুঁজে পাচ্ছেন না। পানি কোথায়? আমরা তো পানি না পেলে তাহাররি ইলাল মা, পানির অনুসন্ধান করব। পানি না পেলে দেন আমরা তায়াম্মুম করব, এটা বাইপাস। ইসলাম বলে দিয়েছে ফাইল্লাম তাজিদিল মা ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, পবিত্র মাটি দিয়ে তুমি তায়াম্মুম করবি। সুলাইমান নবী আসরের নামাজের উজু করবেন, পানি নাই, তার পানির সন্ধান দিত একটা পাখি। সুবহানাল্লাহ বলেন না, পানির সন্ধান দিত কে? পাখি। এবং পাখিটির নাম আল্লাহর কাছে এত ভালো লেগেছে যে আল্লাহ তাআলা সেই পাখিটির নাম কোরআন মাজিদে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। আপনারাও জানেন, ওয়া তাফাক্কাদাত তায়রা ফাকালা মা লি আলা আরাল হুদহুদা আম কানা মিনাল গায়িবিন। আল্লাহু আকবার। বলেন তাহলে পাখিটার নাম কি? এই তো বুঝে গেছেন, হুদহুদ পাখি। কোরআনে আল্লাহ এই পাখিটার নাম দিয়ে দিলেন। আল্লাহ বলেন আওয়ালাম ইয়ারাউ ইলা তায়রি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিদিনা মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান। আকাশে যে পাখিগুলো উড়ে, এই পাখিগুলো কে আটকায় রাখে? ডানা মেলে মেলে। মাধ্যাকর্ষণ শক্তি, ল অফ গ্রাভিটেশনের কারণে পাখিগুলো উপর থেকে নিচে পড়ে যায় না। পাখিগুলোকে যিনি আটকায় রাখেন তিনি হচ্ছেন আমার আল্লাহ। বলুন তিনি কে? আল্লাহ। ইউমসিকুহুন্না ইল্লার রহমান। এই পাখিগুলোকে যিনি আটকায় রাখেন তিনি হচ্ছেন রহমান, আমার আল্লাহ। পাখিগুলোকে যিনি আটকায় রাখেন তিনি হচ্ছেন আমাদের রব, তিনি হচ্ছেন আমার আল্লাহ। তিনি কে? আল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন হুদহুদ কই? কারণ হুদহুদ পাখির একটি বৈশিষ্ট্য ছিল, হুদহুদ পাখি মাটির নিচে 3.5 কিলোমিটার নিচে পানির লেয়ার আছে কোথায়, পানির স্তূপটা কোথায়, এটা বলে দিতে পারতো। হুদহুদ পাখি আনলিমিটেড মেগাপিক্সেল ক্যামেরা আল্লাহ হুদহুদ পাখির চোখে আল্লাহ দান করেছিল। আল্লাহু আকবার বলেন। সুলাইমান নবী উজু করবেন, উজু করার জন্য পানি দরকার। কোথায় সেই হুদহুদ? খুঁজলেন, হুদহুদ নাই। সুলাইমান নবী সিদ্ধান্ত নিলেন, কোরআন বলছে লাউআযিবান্নাহু আযাবান শাদীদা, আমি তাকে জম্মের শাস্তি দিব, মানে কঠিন শাস্তি দিব। আযাবান শাদীদা, কঠিন শাস্তি দিব। আল্লাহু আকবার। আমাদের কোনো ছাত্র যদি অ্যাবসেন্ট থাকে, অনুপস্থিত থাকে, এই নিয়মে কিন্তু দুনিয়া চলে। আমরা বলে দিই যে আমাদের ছাত্র যদি অনুপস্থিত থাকে, কারণ দর্শাতে না পারে, কোনো কর্মচারী যদি অনুপস্থিত থাকে, আমরা বলি তোমার ব্যাপারে কঠিন শাস্তি আছে। তুমি না বলে স্টেশন কেন লিভ দিয়েছো, ত্যাগ করেছো কেন, ছুটি নেও নাই কেন? আউলা আসবাহান্না, তবে যদি চরম অন্যায় করো তাহলে তোমার ফাঁসিও হয়ে যেতে পারে চরম অন্যায় হলে। আউলা ইয়াতিয়ান্নি বিসুলতানিন মুবিন, না হলে তুমি পুরাতন দরখাস্ত দেখাবা, তুমি ছুটির জন্য দরখাস্ত চাইবা। এই 3 নিয়মে গোটা পৃথিবী চলে। অফিস, আদালত, এটা সুলাইমান নবী আইন করে দিয়েছেন আল্লাহর পক্ষ থেকে। এই আইন গোটা পৃথিবীতে চলে। আল্লাহু আকবার। কি মুসলিম কি অমুসলিম সবার। কিছুক্ষণ পরে হুদহুদ পাখি যখন উড়ে উড়ে আসতেছে, সুলাইমান নবী বলেন তোমাকে আমি সাসপেন্ড করেছি, বরখাস্ত করেছি তোমাকে, তুমি তোমার সিটে বসতে পারবা না। বলে স্যার আমি তো আপনার জন্য একটা ব্রেকিং নিউজ আনছি। ব্রেকিং নিউজ মানে সদ্য সংবাদ। বলে তুমি আবার আমার জন্য কি ব্রেকিং নিউজ আনছো? বলে এই সংবাদ আপনি জীবনে শুনেন নাই, আমি প্রথম আপনাকে এই সংবাদটা দিব। স্বাভাবিকভাবে আমার ব্যাপারে আপনার ব্যাপারে যদি বলে শোনেন আপনার সাথে আমার একটা জরুরি কথা আছে, এই কথাটা জীবনে শুনেন নাই, এটাই ফার্স্ট এটাই লাস্ট, এমন একটা কথা। আচ্ছা আপনারা বলেন ওই লোকটার প্রতি আপনার আকর্ষণ থাকবে কিনা, কথা শুনতে চাইবেন কিনা? স্বাভাবিক মন চাইবে যে হ্যাঁ অবশ্যই, কি ব্রেকিং নিউজটা? তো সুলাইমান নবী বলেন আচ্ছা তোমার ব্রেকিং নিউজটা আমি শুনবো, আমাকে আগে বলো আসরের নামাজের সময় চলে যাচ্ছে,
আমি আগে নামাজ পড়বো, বলো পানি কোথায়? বলে হুজুর পানি আপনার সামনেই তো পানি। আল্লাহু আকবার বলেন। বলে এই যে আপনার সামনে পানি। বলে পানি উঠাবো কেমনে? বলে লেয়ার পিছনে। বলে আপনি পারবেন না, আপনার তো জিন আছে, কত কিছু আছে। কোরআন বলছে আইয়ুহান নাস উল্লিমনা মানতিকাত তায়র, হে মানব জাতি, আমাকে আল্লাহ তাআলা এমন ক্যাপাবিলিটি, যোগ্যতা দিয়েছেন, আমি পাখিদের ভাষা পর্যন্ত বুঝি। হুদুদ পাখি কি কনভারসেশন করছেন, কথা বলছেন, সেটা তো বুঝতে পারেন। সুলাইমান নবী বললেন বলো পানি কোথায়? বলি সামনে পানি। উঠাবো কেমনে? বলে আপনি জিনদেরকে আদেশ করেন। জিনদেরকে ডাকলেন। জিনদেরকে ডাকার পরে বললেন মাটি খনন করো, তাড়াতাড়ি পানি বের করো। মাটি দ্রুত সময় খনন করলেন। পানির লেয়ার তো উনি বলে দিচ্ছেন এখানে পানির লেয়ার আছে। দ্রুত 2 লোটা পানি, 2 বদনা পানি বের করলেন। সুলাইমান নবী উজু করে 2 রাকাত নামাজ। কয় রাকাত? মূলে নামাজ ছিল কত? 2 রাকাত। মূলে ছিল কত? আমাদের নবীর যুগে কোন সময় 1 রাকাত বাড়ছে, মাগরিবে 1 রাকাত বাড়ে হয়েছে 3, আর অন্যান্য জায়গায় কত 2 রাকাত বাড়ে হয়েছে 4। এই জন্য আমরা যখন সফরে বের হই 80 কিলোমিটার দূরে, তখন ওই মূল নামাজ 4 রাকাত বেশি নামাজ হয় কয় রাকাত? কারণ মূলে নামাজ ছিল কত? 2। আল্লাহু আকবার বলেন। সুলাইমান নবী উজু করে নামাজ পড়লেন। নামাজের পরে এবার বিচার বসাইছে। উনি বিচারটা রেডি করুক, চেয়ার টেবিল রেডি হোক, আমরা এদিকে আরেকটু যাই। সামনে আরেকটা আমাদের অনেক পথ আছে, যেহেতু আমাদের যেতে হবে, তবে আমরা এখানে আপনাদেরকে মিস করব না ইনশাআল্লাহ। তাহলে আমি বলেছি মানব জাতির হেদায়েতের ধারা কয়টা? মাশাআল্লাহ, এটা মনে রাখতে পারছেন আপনারা, অনেক জ্ঞানী শ্রোতা তো, যেখানে মনে রাখছেন। কয়টা ধারা? প্রথম ধারা কিতাবুল্লাহ। বলেন প্রথম ধারা। এই তো কিতাবুল্লাহ। কিতাবুল্লাহ আসমানি কিতাব, তাওরাত, জবুর, ইনজিল, সর্বশেষ কোরআন। এর আগে আরো 100 খানা, মোট 104 খানা কিতাবের দ্বারা আল্লাহ তাআলা মানব জাতিকে হেদায়েত দিয়েছেন। সুবহানাল্লাহ। কিতাব হচ্ছে পরশ পাথর। কিতাবটা কি ছিল? পরশ পাথর কিতাব। এই কিতাবের দ্বারা আল্লাহ মানব জাতিকে হেদায়েত দান করেছেন। আর এই কিতাবটাকে প্র্যাকটিক্যাল লাইফে দেখায় দেওয়ার জন্য আল্লাহ তাআলা 1,24,000 নবী এবং রাসূল পাঠিয়েছেন। এদেরকে বলা হয় রিজালুল্লাহ। বলেন এদের নাম কি? রিজালুল্লাহ, আল্লাহর স্পেশাল রেজাল বান্দা। আল্লাহু আকবার। একটা হলো কিতাবুল্লাহ আর একটা হলো রিজালুল্লাহ। আল্লাহর স্পেশাল বান্দা কারা? আল্লাহ আবার একটু নিজে বলেছেন, আল্লাহ পাকের স্পেশাল বান্দা হলো 4 শ্রেণী। মনে রাখবেন কয় শ্রেণী? বলেন আমার সাথে, নবী রাসূল, সিদ্দিক, শুহাদা, সালেহিন। কয় শ্রেণী? নবী রাসূল, সিদ্দিক, শুহাদা, সালেহিন। কয় শ্রেণী? 4 শ্রেণী। বলেন না কয় শ্রেণী? আজকের সাবজেক্ট ম্যাটার নবী না, রাসূল না, সিদ্দিক না, শুহাদা না। আজকের সাবজেক্ট ম্যাটার সালেহিন, ওলি আল্লাহ যারা। আল্লাহু আকবার। আজকের সাবজেক্ট আমাদের আলোচনা হলো ওলি। ওলি এগুলো আল্লাহ রেজাল, রিজালুল্লাহ। এরা কি? এরা হচ্ছে রেজালুল্লাহ, এরা হচ্ছেন সালেহিন। বলেন না এরা কি? সালেহিন। আল্লাহ বলেন ওয়ামান ইউতিল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا। আল্লাহ বলেন এই 4 শ্রেণীর মানুষ হচ্ছে তোমাদের রফিক। রফিক মানে বন্ধু। বলেন আমাদের বন্ধু কারা? 4 শ্রেণী। বলেন কারা? নবী। নবী 1 নম্বর কি? সিদ্দিক 2 নম্বর, 3 নম্বর শহীদ, 4 নম্বর সালেহিন। আল্লাহু আকবার। তাহলে 2টা ধারা পেয়েছি আমরা। কয়টা ধারা পেয়েছি? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এবার ঠিক আছে বললেন, নামাজের পরে হুদুদ পাখিকে ডাকলেন, আচ্ছা ব্রেকিং নিউজটা বলো, আমার জন্য কি ব্রেকিং নিউজ নিয়ে আসছো? বলে ব্রেকিং নিউজ নিয়ে আসছি, কঠিন ব্রেকিং নিউজ। আমি আপনার এখান থেকে 2500 কিলোমিটার দূরে ইয়ামানে সাবা অঞ্চলে, কি নাম? আল্লাহর কোরআনে একটা সূরা আছে সূরাতুস সাবা। বলেন কি নাম? উনি বলছেন জিতুকা মিন সাবাইন বিনাবাইন ইয়াকিন, আমি আপনার কাছ থেকে আসছি সাবা অঞ্চল থেকে একটা সত্য সংবাদ নিয়ে। বলে কি সেটা? ওই সত্য সংবাদটা হলো সাবার সম্রাজ্ঞী
প্রধানমন্ত্রী রানী, নাম তার বিলকিস। কি নাম? উনার একটা আরশ আছে, কোরআনে আল্লাহ নাম দিয়েছেন আরশ, সিংহাসন, 27 তলা ভবন। কত তলা? ওটার 300 জানালা, 300 জানালা পশ্চিমে, 300 জানালা হলো পূর্বে। কত জানালা? বলে এত জানালা কেন? বলে জানালা এই কারণে এত বেশি, সূর্যটা যখন পূর্ব দিকে উদিত হয় তখন জানালা দিয়ে আলো ঢুকে। সূর্যের পূজারী ওই মহিলাটা, সূর্যের পূজারী, সূর্যের পূজা করেন, মাজুসি আগুন পূজারী, আর এই মহিলা ছিল সূর্য পূজারী। বলেন কি পূজারী? আমাদেরকে অনেকেই ট্যাগ লাগায় দেখ, আমরা যখন ওলি আল্লাহর দরবারে যাই, কোন মাজারে যখন যাই, আমরা মাজার জিয়ারত করি। মাজার জিয়ারত করা সুন্নতে রাসূল, সুন্নতে সাহাবা, সুন্নতে তাবি, সুন্নাতুল উলামা, সুন্নাতুস সালিহিন। এটা ওলিয়া উলিয়ারা তাদের মাজার আমরা জিয়ারত করি। আল্লাহর নবী নিজেই তার আম্মা জানের কবর জিয়ারত করেছিলেন। নবীজি সাইয়্যিদুশ শুহাদা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা উহুদের ময়দানে প্রত্যেক বছরের মাথায় মাজার জিয়ারত করতেন। নবীজি বলে দিয়েছেন, সহিহ মুসলিমের হাদিসটি এভাবে কোট করা আছে, ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা কবর আম্মি বাকা ওয়া বাকা মান হাওলা। আল্লাহর নবী নিজেই তার আম্মা জানের কবর জিয়ারত করলেন। নবীজি নিজে কাঁদলেন, সাহাবায়ে কেরাম কাঁদলেন। নবীজি হাদিস বলেছেন, কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর, আমি তোমাদেরকে এককালে কবর জিয়ারত করতে নিষেধ করতাম। আলআন ফাজুরুহা, তোমরা এখন কবর জিয়ারত করো। ফাইন্নাহা তুযাক্কিরুল মাউতা, ওরে কবর জিয়ারত করলে মৃত্যুর কথা মনে পড়ে। তুযাক্কিরুল আখিরা, আখিরাতের স্মরণিকা হয়। ও তুজাহিদু আনিদ দুনিয়া, লোকটি দুনিয়া থেকে বিমুখে আল্লাহর দিকে মনোনিবেশ করে। কবর জিয়ারতের আদব হলো মুস্তাকবিলাল মাইয়িত, মাইয়িত থাকবে সামনে, মুস্তাকবিলাল কিবলা, কিবলা থাকবে পিছনে। কারণ আপনি যার কবর জিয়ারত করবেন তিনি আপনাকে চিনতে পারেন, তাকে সালাম দিলে তিনি আপনার সালামের জবাবও দিতে পারেন। আমরা এই রকম ওলি আল্লাহ মা বাবার কবর জিয়ারত যখন করি তখন আমাদেরকে একদল আমাদেরকে ট্যাগ লাগায় দেয়, আমরা নাকি মাজার পূজারী। মাজারে আমরা কখনো কেউ পূজা করি না, আমরা মাজার জিয়ারত করি, এটা সুন্নত। অথচ যারা আমাদেরকে মাজার পূজারী বলে ট্যাগ লাগিয়ে মিথ্যা অপবাদ দেয়, আমার আল্লাহ 2025-এ দেখাই দিল আমরা মাজারে নয়, আমরা মাজারে পূজা করতে যাই না, মাজারে যাই জিয়ারত করতে। আর একদল এখন দেখলাম এদেরকে দুর্গা পূজায় আল্লাহ পূজা দেখাই দিলেন। কথা বলুন, যারা বলুন, যদি আপনাদেরকে কখনো মাজার পূজারীর ট্যাগ লাগায় ওদেরকে আপনারা বলে দিবেন আমরা মাজার পূজারী নই, আমরা মাজার জিয়ারতকারী। তোমরাই বরং, আমরা 2025-এ এই দুই চোখ দিয়ে আমরা দেখলাম, বরং তোমরা দুর্গা পূজারী। কথা বলুন, জোরে বলুন। যদি বলতে পারবেন তো ইনশাআল্লাহ, পারবেন তো ইনশাআল্লাহ। আমাদের কাছে একটি নয়, দুটি নয়, কয়েকশো ভিডিও ডকুমেন্টারি আমরা সেভ করে রেখে দিয়েছি। এদেশের আলেম ওলামা, পীর বুজুর্গ, গাউসে সামদানি, শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী, খাজা খাজাগান, খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, এ বাবা নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি, এই দেশে হযরত শাহজালাল, শাহপুরান, শাহ মাকদুম, খান জাহান আলী, ফতুহুল্লাহ, গরিবুল্লাহ, শাহবেসি চিশতি, শাহ নসার, শাহ সালেহ, শাহ মুহাম্মদ, মরহুম আব্দুল সালাম রহমাতুল্লাহ আলাইহি, আব্দুল মান্নান রহমাতুল্লাহ আলাইহি, এরা আমাদেরকে মাজার পূজা শিখায় নাই, এরা আমাদের শিখাইছে মাজার জিয়ারত। হাত তুলে দেখাও মুসলমান, নারে তাকবীর, নারে রিসালাত। ওলি আল্লাহ যেখানে, কোরআন সুন্নাহ যেখানে, আমরা মাজার পূজারী নই, আমরা মাজার জিয়ারতকারী। বলেন আমরা মাজার জিয়ারতকারী। মাজারের কাছে গেলে যদি মাজার পূজা হয়, আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল ইবনে ইব্রাহিম ইবনে মুগীরা আল বারদিসবা আল জৌফি আল ইয়ামানি আল বুখারী রাহিমাহুল বারী, তিনি সহিহ বুখারী লিখতে গিয়ে আমার নবীর রওজার পাশে গিয়ে জায়গা করে নিয়েছিলেন। তিনি বলেছেন, মা সান্নাতু হাদিসান ইল্লা ইক্তাসালতু, একটা হাদিসও আমি আমার বুখারীর মধ্যে জায়গা দেই নাই, লিখে দিই নাই, যতক্ষণ না হাদিসটি লিখবার আগে আমি সুন্দর করে গোসল করেছি,
উজু করেছি, সুম্মা সাল্লাইতু রাকাতাইন, 2 রাকাত নামাজ পড়েছি, সুম্মা ইস্তাখারতু, ইস্তিখারা করেছি, সুম্মা শারিবতু মা'a জামজাম, জমজমের পানি আমি পান করেছি। এরপরে আল্লাহর নবীকে জিজ্ঞেস করেছি, ইয়া রাসূলুল্লাহ, হাদিসটি কি আপনার পক্ষ থেকে নাকি অন্য কারো পক্ষ থেকে? নবীর রওজা মোবারকে জিজ্ঞেস করেছি। নবীর রওজা থেকে যখন জবাব আসছে আমি বুঝতে পেরেছি যে না, আল্লাহ নবীর রওজা মোবারক থেকে। উনি যখন বুঝতে পেরেছেন যে না, মনে হয় হাদিসটি ইঙ্গিত পেয়েছি, উনি বলে এরকম ইঙ্গিত পেয়ে তায়াক্কানতু বিসসাহাতি, হাদিসের ইয়াকিন হয়েছে আমার অন্তরে যে হাদিসটি সহিহ। তখন আমি আমার বুখারীর মধ্যে হাদিস লিখেছি। ইমাম বুখারী নবীজির রওজার পাশে গেলেন। তোমরা যারা বলো কবরের পাশে গেলে কবর পূজারী, তোমরা কি ইমাম বুখারীকে কবর পূজারী বলবে? ইমাম বুখারী কবর পূজারী ছিলেন? ওলি আল্লাহদের টার্গেট এক্সটেরিয়র না, আল্লাহর ওলিদের টার্গেট হলো ইন্টেরিয়র। আসরের নামাজের উজু করতেছিলেন গৌসে সামদানি শেখ মহিউদ্দিন আব্দুল কাদের। মাশাআল্লাহ, কথা মনে আছে? কে কে কে? আব্দুল কাদের জিলানী আসরের নামাজের কি করতেছিলেন? উজু করার পরে উনি প্রথমে কুলি করলেন। কি করলেন? প্রথমে কুলি করলেন। প্রথম যে কুলিটা করলেন ফেলে দিলেন, দ্বিতীয়বার কুলি করলেন, ফেলে দিলেন, তৃতীয়বার যখন তিনি কুলি করলেন, কুলিটা করার পরে তিনি কর্ডোভা, স্পেন, কর্ডোভা, যেখানে ইমাম কুরতুবী তাফসিরে কুরতুবী, সুবহানাল্লাহ বলেন, কর্ডোভা অঞ্চলের স্পেনের দিকে উনি কুলিটা নিক্ষেপ করলেন। আল্লাহু আকবার। বাগদাদ থেকে কর্ডোভার দিকে কুলি নিক্ষেপ করলেন, শত শত মাইল দূরে কুলি নিক্ষেপ করলেন। হুজুরের উজু শেষ, আসরের নামাজ পড়ার পরে খাদেম জিজ্ঞেস করলেন, হুজুর 3 বার কুলি করলেন, 2 বার কুলি ফেললেন নিচে, আরেকবার কুলি উপরে ফেলে দিলেন, কারণটা কি? আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহিকে খাদেম জিজ্ঞেস করে বলে, শোনো, তৃতীয়বার কুলিটা আমি কর্ডোভার দিকে ফেললাম, এই জানো না? এই কারণে যে ইমাম একজন বড় পণ্ডিত ছিল, সেই কর্ডোভার, সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন, আরো জোরে আল্লাহু আকবার, সেই বড় মাপের পণ্ডিত, সে একটি জায়গায় একজন লোক খুব বিপদে পড়েছিল। ইমাম আন্দালুসি, কি নাম? খুব বড় মাপের আলেম ছিলেন ইমাম আন্দালুসি। বাগদাদের গৌসে পাক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহিকে খুব বেশি পছন্দ করতেন না, উনার শুধু সমালোচনা করতেন। কিন্তু গৌসে পাক আব্দুল কাদের জিলানী, উনি উনার ব্যাপারে তেমন কিছু বলতেন না। আল্লাহর ওলিরা তো চুপচাপ থাকেন, প্রতিবাদ করেন না। বলেন, প্রতিবাদ করেন? বলে বলুক, হয়তোবা ওরা বুঝে না, না বুঝার কারণে এমনটি করছে, বলুক। তো বললেন যে ইমাম আন্দালুসি তার কর্ডোভা বিশ্ববিদ্যালয়ে ওনার বাসায় যাওয়ার পথে একজন খ্রিস্টান মেয়ের সাথে তার সম্পর্ক হয়। খ্রিস্টান মেয়ের সাথে সম্পর্ক হতে 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 এক পর্যায়ে খ্রিস্টান মেয়ে ইমামে আন্দালুসিকে কনভার্ট করে ফেলেছে। তার সাথে এমন সম্পর্ক তৈরি হয়েছে যে কারণে ইমাম আন্দালুসি তার প্রেমে পড়ে তাকে বিয়ে করার জন্য পূর্ণ প্রস্তুত। তবে খ্রিস্টান মেয়ে কন্ডিশন দিয়েছে যে আমাকে বিয়ে করতে হলে বা আমাকে পেতে হলে অবশ্যই তোমাকে তানাসার, হে ইয়া ইমাম আল আন্দালুসি, তুমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করো। সে এক পর্যায়ে খ্রিস্টান ধর্ম গ্রহণ করার জন্য পূর্ণ প্রিপারেশন নিয়েছে। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ বলেন, ওই লোকটা আমার যদিও সমালোচনা করি, তবু তো বাগদাদে ছিল সে, তার সাথে ভালো আমার সম্পর্ক। আমি তাকে খ্রিস্টান হওয়া থেকে তার ইমানটাকে একটা কুলির দ্বারা, উজুর কুলির দ্বারা আমি তাকে সেভ করলাম। আমি কুলি করেছি, এই কুলির পানে গিয়ে আন্দালুসির মুখটা ধোয়াই দিয়েছে। আল্লাহু আকবার। আমার এই কুলি গিয়ে, কুলি করেছেন বাগদাদের জমিনে, কুলি মুখ ধোয়াই দিয়েছে, একেবারে কর্ডোভায় গিয়ে মুখ ধোয়াই দিয়ে ভিতরে পর্যন্ত পানি পৌঁছে গিয়ে তার ইমানের নূরটাকে এমন ভাবে মজবুত করেছে, সে এখন বলছে আমি তোমাকে দরকার নাই, আমার ইমান বাঁচাবো, আমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করব। আল্লাহু আকবার বলেন। তাহলে আল্লাহর ওলিরা পারে কি পারে না?
এটা অন্য কেউ বুঝবে না, সাধারণ মানুষ এগুলো বুঝবে না। আল্লাহর ওলিদের স্পিরিচুয়াল পাওয়ার, আধ্যাত্মিক শক্তি যে কত বড়, এটা বুঝা বড় কঠিন। আমরা তো মাঝে মধ্যে বিভিন্ন খলিফা যেতেন, কারা 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 রাষ্ট্রপ্রধানরা সেই যুগে বসে যেতেন। একদিন তো এক রাষ্ট্রপ্রধান এসেছে, বলে আমি আপনার কাছে একটা কারামত দেখতে চাই। সুবহানাল্লাহ। বলেন কি দেখতে চাই? আরো জোরে সবার মুখে, কি দেখতে চান? কারামত দেখতে চান। বলে আপনি কারামত দেখতে চান? বলে হ্যাঁ, আমি তো কারামত দেখতে চাই। বলে যদি আপনি কারামত দেখতে চান তাহলে আমি আপনাকে কারামত দেখাবো। বলে আপনি কি খেতে চান এই মুহূর্তে বলেন তো? বলে আমি কি আর খাবো? খলিফা মুস্তানজিদ নাম ছিল তার, খলিফা মুস্তানজিদ। উনি গাউসে পাকের দরবারে আসলেন, আসার পরে বললেন যে আমি একটা কারামত দেখবো। আচ্ছা ঠিক আছে, কারামত আমি আপনাকে দেখাবো। ওলিদের কারামত সত্য না মিথ্যা? তবে অনেক ভণ্ড আছে যারা কারামত বানায় বানায় বলে। ভণ্ড আছে না নাই? একদল ভণ্ড তো আছে, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, তরিকা নাই, তাসাউফ নাই, লেবাস নাই, পোশাক নাই, সিরাত নাই, সুরত নাই, আদব নাই, আখলাক নাই, লেহাজ নাই, তবিয়ত নাই, আছে মদ, জুয়া, গাজা, ইয়াবা, বাবা, হিরোইন, ফেন্সিডিল, একতারা, দোতারা, সেতারা, আউল, বাউল, ফাউল। মাজারের মধ্যে 3 লক্ষ 5 লক্ষ টাকার স্টেনলেস পাথর চড়াই দিয়ে মাজারগুলোর জমজট ব্যবসা করে। এইরকম জমজটের ব্যবসা ভণ্ডামির স্থান ইসলামে নাই, আহলে সুন্নাহ ওয়াল জামাতের নাই। ঠিক কিনা? আমরা চাই হক্কানি রব্বানি পীর মাশায়েখ, ওলিয়া উলিয়া, যারা মানুষদেরকে ফায়েজ দিবে, তাওয়াজ্জু দিবে, যাদের দরবারে আসলে মানুষ আল্লাহ ওয়ালা হবে, হালাল হারাম পার্থক্য করতে পারবে, লিগ্যাল প্রকৃত মুসলমান হতে পারবে। এই কাজটি করেছিলেন গাউসে সামদানি, শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী। ইন্টেরিয়রটা, অন্তর থেকে হিংসা, ফাসাদ, রিয়া, অহংকার, অজব, গজব, কেবের, ফখর, আনানিয়াত সবগুলো দূর করে দিয়ে, বাতিল আকীদা দূর করে দিয়ে হক সত্য আকীদা অন্তরের মধ্যে ডাউনলোড করে দিয়েছিলেন। ইন্টেরিয়রটা ঠিক করেছিলেন, ভিতরের অবস্থাটা ভালো করেছিলেন। আল্লাহু আকবার বলেন। খলিফা মুস্তানজিদ তিনি বললেন কারামত দেখবো। বলে কারামত আমি আপনাকে দেখাবো। আপনি কি খেতে চান বলেন এই মুহূর্তে? বলে আপনি যদি এই মুহূর্তে বাতাসের মধ্য থেকে, এই খালি জায়গা থেকে আপনি আমার একটা ফল দেন, ফল খাবো। বলে কি ফল আপনার পছন্দ? বলে যে আপনার আব্বা তা আপেল ফল খাওয়ার পরে 12 বছর খাটছে। বলে আচ্ছা ঠিক আছে, তাহলে আপেলে খাবেন আপনি নাকি? বলে হ্যাঁ দেন, আপেল দেন। বলে ঠিক আছে, আপনি হাত বাড়ান, আমিও হাত বাড়াই, দুজনের কাছে 2টা আপেল আসবে। উনিও হাত বাড়াইছেন, হুজুরও হাত বাড়াইছে, দুজনের কাছে 2টা টসটসে পাকা আপেল চলে আসবে। আরো জোরে আল্লাহু আকবার। কয়টা? 2টা। উনি আপেল কাটলেন। গাউসে সামদানি শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানীর আপেল থেকে ঘ্রাণ আর ঘ্রাণ। উনি খাচ্ছেন আপেল। আর খলিফা মুস্তানজিদ যখন আপেল কাটলেন, ওই আপেলের ভিতর থেকে পোকা, দুর্গন্ধ, পচা। বলে একই জায়গা থেকে আপেল আসলো, আমার হাতটাকে স্পর্শ করার কারণে আপেলটা সুঘ্রাণ, মেস্কের মতো ঘ্রাণ, এত সুন্দর আপেল। আর সেম আপনার হাতটা যখন আপেলের সাথে টাচ করলো, তখন আপেলের ভিতরে পোকা। কারণটা কি? ইমাম জাহাবি সহ আরো অনেক ইমামরা লিখেছেন, অনেকে বক্তব্য দিয়েছেন যে একজন অত্যাচারী জালেম শাসক যখন ভালো জিনিস ধরে, তখন ভালো জিনিসটা আর ভালো হয় না, ওইটা পচা হয়ে যায়। জুলুমের সাথে যখন ভালো জিনিস স্পর্শ করে কানেক্টিভিটি হয়ে যায়, অ্যাটাচমেন্ট হয়, তখন জুলুম ভালো জিনিসকে পচাই দেয়। জুলুমের সাথে পচন এবং পোকার সম্পর্ক, আর ওলি আল্লাহদের সাথে মেসকো আম্বরের সম্পর্ক। উনি ওই জায়গায় বুঝলেন মানুষের প্রতি জুলুম করা যাবে না। কারামত দেখালেন, সাথে সাথে দেখাই দিলেন মানুষের প্রতি জুলুম করা যাবে। আরো জোরে বলেন, জুলুম করা যাবে, জুলুম করা যাবে না। আসরের নামাজের উজুর পরে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম
তিনি বললেন, আচ্ছা কি সিংহাসন? বলে 27 তলা ভবন, 300 জানালা পূর্ব দিকে, 300 জানালা পশ্চিমে। পশ্চিমে যখন সূর্য অস্তমিত হয় তখন রানী বিলকিস সূর্যের পূজা করে, একবার সকালে আর একবার সন্ধ্যায় সূর্য ডুবার সময়। আপনি একজন আল্লাহর পয়গাম্বর, আপনার বাবাও নবী। সুবহানাল্লাহ। সালাম আলাইহিস আব্বার নাম কি? মাশাআল্লাহ, বলেন না কি নাম? বাপ বেটা দুইজনে মিলে বাইতুল মুকাদ্দাস নির্মাণ করেছিল। সুবহানাল্লাহ বলেন। কি নির্মাণ করেছিল? সেই বাইতুল মুকাদ্দাসের জাহাজকে যারা, প্রাণমুখী জাহাজকে যারা আটকাই দিল, তারা এই জামানার ফেরাউনের চেয়েও খারাপ। কথা বলেন। আমার ফিলিস্তিনের গাজ্জার ভাইয়েরা, তারা যখন ক্ষুধার তাড়নায় ছটফট করছে, কেউ যখন ত্রাণ দিচ্ছে না, তখন একদল মানবতার প্রতি আগ্রহী হয়ে যারা ত্রাণ পাঠাইলো, অবাক করার মতো সেই ত্রাণকে যারা আটকাইল, আমি মনে করি 90 ফেরাউনেরা। কথা বলুন, আরো জোরে বলুন। এরা 90 ফেরাউন। বলেন এগুলো কি? 90 ফেরাউন। বাইতুল মুকাদ্দাস নির্মাণ করেছিলেন জিনদের দ্বারা। কাদের দ্বারা? কে? নবী দাউদ আলাইহিস সালাম এবং সুলাইমান আলাইহিস সালাম। আল্লাহু আকবার বলেন। নির্মাণ করার পরে নবী সুলাইমান আলাইহিস সালামকে বলা হলো, আপনার বাবাও তো নবী ছিলেন। বলে হ্যাঁ নবী ছিলেন। তা আপনাদের কি বাপ বেটা দুজনের, আপনার কি কোনো দায়িত্ব নাই? আপনার পাশের রাষ্ট্রে অন্যায় চলবে, অপকর্ম চলবে, আর আপনি মোটেও কোনো কিছু দেখবেন না? এটা কি আপনাদের কোনো দায়িত্ব নাই? বলে ইয়েস, দায়িত্ব তো আছে। কি করব বলো? বলে আপনি কমপক্ষে একটা চিঠি লেখেন। কি লেখেন? রানী বিলকিসের কাছে একটা চিঠি পাঠায় দেন, একটা রিসালা। সুলাইমান নবী বলেন, আচ্ছা ঠিক আছে, চিঠি লিখবো। কি লিখবো? বলেন কি লিখবো? চিঠি। কখনো কখনো চিঠির ভাষা সংক্ষেপ হলো রাষ্ট্র থরথর করে কাঁপে। কথা বলেন। চিঠি কালিমাতু হাক্কিন ইন্না সুলতানিন জায়ের। হক কথা বলা জালেম সরকারের বিরুদ্ধে, এটা আফদালুল জিহাদ, সর্বোত্তম জিহাদ। বাতিল জালেম সরকারের বিরুদ্ধে হক কথা বলা, এটাও একটা জিহাদ। কথা বলুন, আরো জোরে বলুন। নেতানিয়াহু, মনে রাখবেন, ওর শিক্ষা নেওয়া দরকার। আমি বলবো নেতানিয়াহু 90 ফেরাউন, ফেরাউনের চেয়েও বেশি খারাপ নেতানিয়াহু। বলেন ঠিক কিনা? জোরে বলুন। আমার বাইতুল মুকাদ্দাস, আমার রাসূল যেখান থেকে মেরাজ করেছিলেন, বাইতুল মুকাদ্দাস পবিত্র ভূমি, সেই বাইতুল মুকাদ্দাস আজকে মুসলমানদের হাতে নাই, আজকে ইহুদিদের হাতে। আমরা চাই অনতিবিলম্বে, মনে রাখবেন গাউসে সামদানি, শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানীর তার হাতে হাত রেখে বায়াত নেওয়া 3 জন গাউসে সামদানির 3 জন শাগরেদ, তারা ছিল সালাহউদ্দিন আইয়ুবীর দরবারের লোক। সালাহউদ্দিন আইয়ুবীর অফিসে তার দরবারে 3 জন আলেম ছিল, যে 3 জন আলেম সরাসরি গাউসে পাকের হাতে হাত রেখে বায়াত নিয়েছিলেন। আল্লাহু আকবার। সেই সালাহউদ্দিন আইয়ুবীর সময় বাইতুল মুকাদ্দাস মুসলমানদের জন্য উন্মুক্ত হয়েছিল। আল্লাহু আকবার বলেন। আমাদের দেহে সালাহউদ্দিন আইয়ুবীর রক্ত, গাউসে সামদানির রক্ত। আমরা বাইতুল মুকাদ্দাস দ্রুত স্বাধীন হোক, এটা মুসলমানদের কবজা আসুক, আমরা তা চাই কি চাই না? হাত তুলে দেখাও মুসলমান। নারে তাকবীর, নারে রিসালাত। ওলি আল্লাহ যেখানে বাইতুল মুকাদ্দাসের স্বাধীনতা দিতে হবে। বাইতুল মুকাদ্দাসের স্বাধীনতা, বাইতুল মুকাদ্দাসের স্বাধীনতা। নেতানিয়ার 2 গালে বাইতুল মুকাদ্দাস স্বাধীন হোক, আমরা তা চাই কি চাই না? অবশ্যই আমরা চাই। গাউসে সামদানির মুরিদ আব্দুল কাদের জিলানীর মুরিদ গিয়ে সালাহউদ্দিন আইয়ুবীকে বুঝালেন,
বোঝানোর পরে সালাহুদ্দিন আইয়ুবীর মাধ্যমে সেই বাইতুল মুকাদ্দাস আবার বিজয় হয়েছিল। আল্লাহু আকবার বলেন। পর্যায়ক্রমে বিজয় হয়েছিল। হযরত সুলাইমান আলাইহিস সালাম তিনি বললেন চিঠি লিখবো, বলে হ্যাঁ, 1 লাইনের চিঠি। কয় লাইনের? রানী বিলকিসের কাছে আপনি চিঠি লেখেন, মাত্র 1 লাইনের চিঠি। ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ তাআলু আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন। মাত্র 1 লাইনের চিঠি লিখলেন। 1 লাইনের চিঠি লেখার পরে এই চিঠিটা সুন্দর করে রেখে হুদহুদ পাখির গলায় ঝুলাই দিলেন। নাও হুদহুদ পাখি, এই চিঠি উড়ে 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 তুমি রানী বিলকিসের বুকের উপরে দিয়ে আসবা। আল্লাহু আকবার বলেন। সাবার সম্রাট রানী বিলকিসের কাছে দিয়ে আসবা। পুরো ঘটনাটি কোরআন মাজিদে আছে। হুদহুদ পাখিকে ডাক বিভাগের দায়িত্ব দিলেন। উড়ে উড়ে হুদহুদ পাখি চলে গেল রানী বিলকিসের দরবারে। দেখেন রানী বিলকিস দুপুরে লাঞ্চের পরে, দুপুর বেলা খাওয়ার পরে তিনি দরজা বন্ধ জানালা বন্ধ শুয়ে রয়েছেন। হুদহুদ পাখি দেখতেছে দরজা বন্ধ জানালা বন্ধ, আমি যাব কেমনি, চিঠি দিব কেমনি। উনি ভেন্টিলেটর দিয়ে ঢুকে, পাখি তো ভেন্টিলেটর দিয়ে ঢুকে রানী বিলকিসের বুকের উপরে ঘুমাচ্ছে, বুকের উপরে চিঠি রেখে দিয়ে আসছে। আল্লাহু আকবার বলেন। রানী বিলকিস ঘুম থেকে উঠার পরে চিঠিটা পাওয়ার পরে থরথর করে কাঁপতে লাগলো। हम तो मुसलमान हैं, पीछे भागने वाले नहीं, सीनों में सामने सरनगो करने वाले नहीं। আমরা মুসলমানের জাত, আমরা পিছনে ফেরার জাত নই, সামনে চলার জাত। কি বলেন, আমরা কি পিছনে যাব? যারা বলুন আমরা পিছনে যাব। আমাদের শক্তি এটা খোদাই শক্তি। শক্তি দাও খোদা, শক্তি দাও, বলেন শক্তি দাও খোদা। আরো জোরে মাশাআল্লাহ। শক্তি দাও খোদা, দাও ইমানি, বলেন না দাও ইমানি। শক্তি দাও খোদা, শক্তি দাও, দাও ইমানি। দাও ফারুকের আলা হিম্মত, দাও খালিদের বাজুর তাকত। শের খোদার জ্ঞান ভান্ডার, বলেন শের খোদার জ্ঞান ভান্ডার। সিদ্দিকি প্রেম ভক্তি দাও, শক্তি দাও খোদা। সবাইকে বলতে হবে জবান দিয়ে, শক্তি দাও খোদা, শক্তি দাও খোদা, দাও ইমানি। শক্তি দাও খোদা, দাও ইমানি। দূর করে দাও সব ভীতি ভয়, করো নির্ভীক চির দূর জয়। হৃদয় মন করো রোশন, ফারানের নূর জ্বালাও জ্বালাও। শক্তি দাও খোদা, মাশাআল্লাহ। শক্তি দাও খোদা, দাও ইমানি। বিজয় নিশান তোমার দিনের, সারা দুনিয়ার দিকে দিকে ফের। দাও ওরাবার, দাও গো আবার, কুল জাহানের খেলাফত দাও। শক্তি দাও খোদা, শক্তি দাও খোদা, দাও ইমানি। শক্তি দাও খোদা, দাও ইমানি। কি বলেন, আমরা ইমানের শক্তি চাই কি চাই না? চাই না? উনি চিঠিটা পাওয়ার পরে থরথর করে কাঁপতে লাগলেন। চিঠি খুলে দেখলেন, দেখি তো চিঠি কার। খুলে দেখছে ইন্নাহু মিন সুলাইমান। চিঠি তো সুলাইমানের পক্ষ থেকে। বলেন চিঠি কার পক্ষ থেকে? সুলাইমান নবীর, সুলাইমানের পক্ষ থেকে। নবী নাকি তা লেখা নাই, সুলাইমানের পক্ষ থেকে। কার পক্ষ থেকে? সব বাহিনীকে ডাকলেন, বলেন আচ্ছা সুলাইমানকে। বলে সুলাইমান, তার ব্যাপারে 2টা বক্তব্য আছে। কয়টা? জোরে বলেন। বলে 2টা বক্তব্য। বলে হ্যাঁ। বলে কি তিনি?
কয়েকটা বক্তব্য আছে সুলাইমান হলো জিনের বাদশাহ। উনি জিনের কি বলে, যত বড় বাদশাহ হোক, যত বড় হোক, আমরা যুদ্ধ করব, জীবন দিব, যৌবন দিব, শক্তি আমাদের কম নয়, যত বড় বাদশাহ হোক আমরা ঠেকাবো। আরেক দল বলল, না, উনি একজন আল্লাহর পয়গম্বর, উনি নবী। এবার বলছে, সরি, নবী হইলে আর সেখানে কোনো কাজ হবে না। নবীদের রিমোট থাকে কোথায়? আরো যারা বলেন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। নবীদের টার্গেট, নবীদের রিমোট থাকে আমার আল্লাহর হাতে। বলেন, নবীরা কি সুদ খায় নাকি? ঘুষ খায়? নবীদের কোনো ঠান্ডা ফি দেওয়া যায়? বলে, যদি উনি কোনো নেতা হয়, তাহলে নেতা হইলে বান্ডিল দিলে, ঠান্ডা ফি দিলে, বাম হাতের কারবার করলে ঠান্ডা হয়ে যায়। বলে, উনি কোন নেতা কিনা? বলে, না, নেতা তো শোনা যায়, ওই নেতা হলে কোনো সমস্যা নাই। বলে, তাহলে কি উনি? বলে, উনি নবী। বলে, নবী হলে সরি, ইয়াস ফালানা, এটা আমাদের জন্য আফসোস, আমরা কিছুই করতে পারবো না। তাহলে ওনাকে টেস্ট করা হোক। বলেন, কি করা হবে? এক্সপেরিমেন্ট করা হবে, ওনাকে এক্সপেরিমেন্ট, পরীক্ষা করা হোক। বলে, তাহলে কি দিয়ে পরীক্ষা করবেন? বিভিন্ন বর্ণনায় বিভিন্ন কথা আছে। তা আমাদের ওস্তাদের কাছে আমরা শুনেছিলাম এই বক্তব্যটি এভাবে এসেছে যে কতগুলো সুন্দর সুন্দর, মানে ছোট্ট ছোট্ট ইনোসেন্ট বয়, সুন্দর সুন্দর শিশু, এদেরকে নেওয়া হলো, সবচেয়ে দামি আতর, পারফিউম নেওয়া হলো, আর নেওয়া হলো 8টা স্বর্ণের ইট। কয়টা? স্বর্ণের সাইজ করা ইট, স্বর্ণের ইট। এগুলো নিয়ে বলা হলো যে এগুলো নিয়ে তোমরা কয়েকজন মিলে 8টা স্বর্ণের ইট 8টা ঘোড়ায় নিবা, প্রত্যেকটা ঘোড়ার সামনে ছোট্ট একটা ফুটফুটে চেহারার অধিকারী ছেলে নিবা, আর আতর সুবাস নিবা। এগুলো নিয়ে তারে হাদিয়া দিবা। এখন তো ঘুষ নাই, সব হাদিয়া। নাউজুবিল্লাহ বলেন। কেউ তো নাম দিয়েছিল স্পিড মানি, ওইটা করলে নাকি, এই টাকা দিলে নাকি কাজের স্পৃহা বাড়ে। নাউজুবিল্লাহ বলেন। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ যখন জন্ম হলো, তার মা 60 বছর ছুঁই ছুঁই বয়স। মায়ের বয়স কত? বাবা অল্প কিছুদিন পরে মারা গেলেন। অল্প কয়েক বছরের মধ্যে বাবা ইন্তেকাল করলেন। তার নানার তত্ত্বাবধানে তিনি লালিত পালিত হলেন। আল্লাহু আকবার। তার 16 বছর থেকে 18 দুটো মনে আসে, 16 বছর বয়সে উনি চলে গেলেন বাগদাদ। জিলান থেকে চলে গেলেন বাগদাদে। বাগদাদে প্রায় 70 বছর, 73 বছর কাটালেন। 33 বছর তার শিক্ষা জীবন, 40 বছর তার কর্মজীবন। কত? 40 আর 33 কত? 73টা বছর বাগদাদে কাটালেন। কত বছর? 90-91 বছরের বাকি বছরগুলোতে তিনি কাটালেন জিলান শহরে। সুবহানাল্লাহ বলেন। তো ওনার মা যখন ওনাকে জন্ম দিলেন, জন্ম দেওয়ার পরে বড় হলো, 7 বছর একটু পার হয়ে গেল। তো একদিন বাবার সাথে ছোট বাচ্চারা মসজিদে যায় না? বলেন না, আব্বু চলো মসজিদে, চলো চলো আব্বু যাই। তো বাবা তো খতিব আবু সালেহ মুসা জঙ্গি, বাগদাদের আপনার জিলান শহরের মসজিদের খতিব, নামাজ পড়াচ্ছেন। আব্বাজি, ছেলে তো পিছনে আছেন, মসজিদ দেখতে গেছে আব্বার মসজিদে, ছেলে পিছনে নামাজে দাঁড়ায় নাই। তো উনি, বাবা যখন নামাজ পড়াচ্ছিলেন, নামাজের ফাঁকে মাগরিবের নামাজের সময় কতগুলো জুতা সুন্দর করে সোজা করে দিচ্ছে, কেউ যেন ভেজাল না হয়। আর কিছু জুতা উনি একটু আলাদা করে অন্যদিকে রেখে দিলেন। তা নামাজ শেষ, মুসল্লিরা যখন বের হচ্ছে, অনেকেই জুতা পায় না। বলেন, অনেকেই। জিজ্ঞেস করলেন, আচ্ছা জুতা গেল কই? বলে, জুতা হারায় নাই, পাশেই জুতা আছে। এই ছেলেটা এই কাজগুলো করেছে। সিকিউরিটি গার্ড বললো, ছেলেটা করেছে। ছেলেটাকে ধরো। কে ছেলে? বলে, খতিব সাহেব হুজুরের ছেলে। আরে বাবা, খতিব সাহেব হুজুরের ছেলে এই কাজ করছে, জুতা আলাদা করছে? বলে, হ্যাঁ। খতিব সাহেবের কাছে বিচার দিয়েছে, হুজুর আপনার ছেলে সব জুতা উল্টা পাল্টা করে দিচ্ছে, আমরা অনেকে জুতা পাই না। বলে, আচ্ছা তাই, ঘটনা এরকম? বলে, হ্যাঁ। আব্বু, আব্দুল কাদের কাছে আসো বাবা। আবু সালে বললেন, আব্বু কাছে আসো। জি আব্বু, কি হয়েছে? বলে, আব্বু তুমি জুতাগুলো এরকম উল্টা পাল্টা করে দিছো? বলে, হ্যাঁ আব্বু, জুতা উল্টা পাল্টা করে দিছে।
কেন করলা? আব্বু সব জুতাকে আমি উল্টা পাল্টা করছি। বলে না, তা তো করো নাই। বলে আমি কিছু জুতা মুসল্লিদের জন্য কষ্ট না হয় সুন্দর করে তাদের লাইনে লাইনে রেখে দিছি, বের হবে আর জুতাগুলো পায়ে দিবি। আর কিছু জুতা আলাদা করে দিছি। আমি দেখলাম যে জুতাগুলো সুদের টাকার কেনা, ঘুষের টাকার কেনা, যেগুলো জুলুমের টাকার কেনা, যেগুলো চান্দাবাজির টাকার কেনা, যেগুলো অন্যায় অপরাধে কেনা, ওইগুলো জুতা আমার দেখতে মন চায় না, ভালো জুতার সাথে আলাদা করে দিছি। যার যার জুতা আলাদা নিয়ে যাক ওইখান থেকে, কেউ আর জুতা আনতে যায় না। বলেন কেউ আর জুতা আনতে। আমাদের মসজিদে যদি এইরকম একজন আব্দুল কাদের থাকতো, আমার মনে হয় জুতা জানি কয় জোড়া থাকতো। বলেন জুতা থাকতো? বলেন জুতা থাকতো? থাকতো কম কম। আব্দুল কাদেরের মতো যদি একজন লোক দুনিয়ায় আসে যে যেগুলো জুলুম, সুদ, ঘুষ, অন্যায় পথের অন্যায় ইনকামের টাকা দিয়ে জুতা কেনা, তাহলে অনেক জুতা মসজিদের বাইরে ফেলে দেওয়ার লাগতো। বুঝেন নাই? বুঝেন নাই? বুঝেন নাই? তাহলে বুঝা গেল ওই দলের সব লোক সংখ্যা খুব বেশি। দেখবেন এরাই আবার প্রথম কাতারে নামাজ পড়ে। বলেন না, এরাই প্রথম কাতারে। চোরের মায়ের বড় গোলা এরা প্রথম কাতারে। কি মনে করেন না, এরা কিন্তু আবার মসজিদে দানও করে। আবার হুজুর এমন ফজিলতের ওয়াজ করে, এই লোকটার একেবারে সপ্তম আসমানের উপরে উঠাইয়া উপর থেকে সরাসরি নিচে ফেলাই দেয়। কিন্তু হুজুর একবারও চিন্তা করলো না, হুজুর একবারও চিন্তা করলো না যে 5 লাখ যে দিল, এটা তার ইনকাম সোর্সটা কোন জায়গায়, মিন মিন আইয়ে শাইইন, কোন জায়গা থেকে সে এটা অ্যাচিভ করেছে, উপার্জনটা কোন জায়গা থেকে। কোন হুজুর উপার্জন দেখতে চায় না, খালি দাও আর পকেটে ভরি। জোরে বলুন, আরো জোরে বলুন, গভীর মনোযোগ। বাবা আবু সালেহ মুসা জঙ্গি উনি বলেন, আব্বু তোমার চোখের পাওয়ার এত বেশি, এখনই জুতা আলাদা করে দিচ্ছ, এটারে বাজার থেকে একটু মিঠাই আনে খাওয়াই দাও, এটার একটু পাওয়ারটা কমাই দিই, এটার ফায়েজ বেশি, তাওয়াজ্জু বেশি। এটা তো এমন, ও এমন মায়ের পেট থেকে জন্ম নিছে যেটা ল্যাংরা, লুলা, কানা, খোরা, কোনদিন ডেটিং এ যায় নাই। আল্লাহু আকবার। মা ছিল এমন ভালো, আবু সালেহ মুসার স্ত্রী এমন ভালো, আব্দুল কাদের জিলানীর মা উম্মুল খায়ের ফাতেমা যখন শ্বশুর বলেছে, আবু সালেহ মুসা জঙ্গির শ্বশুর বলেছে যে আমি বাবা, তুমি তো আপেল খেতে খাওয়ার কারণে এই অন্যায় করছো, তাহলে তোমাকে এই 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 কন্ডিশনে মাফ করে দিতে পারি, আমার মেয়েটার বিয়ে করতে হবে, ল্যাংরা, লুলা, কানা, খোরা। বলে দেন, জীবনের একটা টার্নিং পয়েন্ট ছিল, ওইটাও শেষ করে দিচ্ছি, তবু আখেরাতে আমি মুক্তি পেতে চাই। যখন বাসর রাতে যখন গেছে, যাওয়ার পরে দেখতেছে ফুটফুটে পূর্ণিমার চাঁদের মতো চেহারা, এত সুমিষ্ট কণ্ঠ দিয়ে সালাম দিল, হাতে 1 গ্লাস দুধ, সামনে মনে হয় দেখতে একেবারে পরীর মতো চেহারা, এত অপরূপা সুন্দরী রূপসী। যখন সালাম দিছে, উনি দৌড়ে চলে আসছে দরজা থেকে, মনে করছে যে মনে হয় মিস কল দিছে, মানে রং নাম্বারে ডায়াল করছে। গেছে শ্বশুরের কাছে, আব্বু মনে হয় রং নাম্বারে ডায়াল করছি, গেছি যেখানে ওইখানে তো উল্টা, আপনি বললেন ল্যাংরা, লুলা, কানা, খোরা, এই যে সব ঠিক। এইটা তো আমার স্ত্রী হওয়ার কথা না, আমি মনে হয় রং নাম্বারে ডায়াল করছি, ডায়াল মনে হয় রং নাম্বারে হয়েছে। বলে বাবা রং নাম্বারে হয় নাই, নাম্বার ঠিক আছে, ডায়াল যেই রুমে গেছে ওইটাই তোমার স্ত্রী। তবে ল্যাংরা, লুলা মানে এমন ল্যাংরা, ল্যাংরা এই পা দিয়ে কখনো বোটানিক্যাল গার্ডেনে যায় নাই, কখনো জিয়া উদ্যানে যায় নাই, কখনো ইউনিভার্সিটির চত্বরে কাউকে কখনো সময় দেয় নাই। বুঝেন তো, বুঝেন তো, কোন চাইনিজ রেস্টুরেন্টে যাওয়ার জন্য হাত বাড়ায় নাই, কোন পর পুরুষকে চোখ দিয়ে দেখা নাই, এজন্য বলেছি অন্ধ। আল্লাহু আকবার। বাবা তুমি বুঝো নাই, আমি তো বুঝাইছি। এটা চিঠি পাওয়ার পরে যখন রানী বিলকিস সব রেডি করে বসে, যাও দরবারে যদি উনি কোনো মাস্তান টাইপের হয়, নেতা হয়, তাহলে ঠান্ডা ফি দিয়ে 8টা স্বর্ণের ইট দিলেই ঠান্ডা।
হাদিয়া নিয়ে আসতেছে, কি নিয়া? হাদিয়া নিয়ে যখন আসতেছে, এদিকে সুলাইমান আলাইহিস সালাম হুদুদ পাখিকে বললেন, খবর কি, রেজাল্ট কি? চিঠি পাওয়ার পরেই বলল, চিঠি পাওয়ার পরে তোলপাড়, পুরো সাবা রাজ্যে তোলপাড় হয়ে গেছে। চিঠির কি উত্তর দিবে এরা কোনো দিশা পায় না। বলে আচ্ছা সিদ্ধান্ত কি হলো? বলে সিদ্ধান্ত হয়েছে, আপনি যদি কোনো নেতা হন তাহলে আপনার ঠান্ডা ফি দিবে, একটু ঘুষ দিবে, ঘুষ। এটা যদি আপনি নেন তাহলে বুঝবে আপনি সাধারণ একজন নেতা, আর যদি আপনি না নেন তাহলে বুঝবে আপনি আল্লাহর পয়গাম্বর। নবীদেরকে ঘুষ দিলে ঠান্ডা করা যায় না। বলে ওরে বাপরে বাপ, এই কথা। কি কি নিয়ে আসছে হাদিয়া? বলে স্বর্ণ, আর কি? তারপর বসে মেসকো, মানে ওই একটু আতর সুবাস। বলে আর কি? বলে আর কিছু না, ছোট ছোট বাচ্চা, শিশু, খুব ফুটফুটে চেহারা। বলে আচ্ছা ঠিক আছে। জিনদের হাজিরা নিলেন সুলাইমান নবী। জিনদের হাজিরা নেওয়ার পরে বলে, এই জিনেরা কোথায় আছো? সমুদ্রের তল থেকে মণি মুক্তা জাওহার যা আছে, আমার চতুর্দিকে যে লেক আছে, লেক, এই লেকের মধ্যে চতুর্দিকে স্বর্ণ ফেলে দাও, মণিমুক্তা ফেলে দাও, আর আমার দুই পাশে যে রাস্তার পাশে এগুলোতে সব স্বর্ণ দিয়ে কিছু সময়ের জন্য বানায় দাও। স্বর্ণের ইট দিয়ে রাস্তা বানাও, দুদিকে গরু, ভেড়া, বকরি, ঘোড়া, এগুলো সুন্দর করে সাফিনা তু জিয়াত, এগুলোকে সুন্দর করে রেডি করে দাও। ওরা যখন গেটে ঢুকবে, তখন গেটে ঢুকছে, গেটে ঢুকার পরে যখন দেখতেছে ডানে বামে তাকায়, দেখে কতগুলো সাফেনা তো জিয়াত ঘোড়াগুলো দাঁড়ায় রয়েছে। একটা ঘোড়া হঠাৎ করে পেশাব আসছে ওর। ও যখন পেশাব করতেছে, দেখে পেশাব করে কোন জায়গায়? বলে পেশাব করে স্বর্ণের ইটের উপরে। হায় হায়, কোন দরবারে এটি কি খেলা দেখাইতেছে? কোন দরবারে আমরা স্বর্ণের ইট হাদিয়ে আনলাম, যে দরবারে ঘোড়া পেশাব করে স্বর্ণের ইটের উপরে। সামনে দেখা একটা বকরি পেশাব করতেছে স্বর্ণের ইটের উপরে। বলে এই কোন জায়গায় নিয়ে আসলাম? এরপরে দেখেন পরীর মতো জিনদেরকে এরকম সুন্দর করে সাজায় রাখছে, কিছু সময়ের জন্য দৃশ্যমান, যদিও জিন দেখা যায় না, এরকম করে। ওইগুলো দেখে তো অবাক তারা। আর এত সুঘ্রাণ, ওরা চিন্তা করছে আমরা যে আতর আনছি এগুলো দিলে গন্ধে থাকা যাবে না, এগুলো কি কাম করলাম আমরা, এইতে কোনো কাজ হবে না। হাই হাই, সত্যিকার অরিজিনালে উনি মনে হয় আল্লাহর পয়গাম্বর। সামনে ফিতা কেটে দিল, সামনে ঢুকলো, নতুন একটা রাস্তা। রাস্তায় দেখে পুরো রাস্তাটা নতুন তৈরি, স্বর্ণের ইটের। সব রাস্তা ঠিক আছে, খালি 8 জায়গার 8টা স্বর্ণের ইট নাই। আর এরকম সেম ডিজাইনের 8টা স্বর্ণের ইট এটা আছে ওদের ব্যাগে, হাদিয়া দেওয়ার জন্য আনছে। এখন ওরা পড়ছে বিপদে। যদি এই 8টা স্বর্ণের ইট যদি হাদিয়া দেয় নবী সুলাইমান আলাইহিস সালামকে, আর সুলাইমান নবী যদি বলে যে আমার রাস্তার ইট গুলো কে চুরি করলো, তো কঠিন বিপদ। এই ইট তখন যাবে কোথায়? যদি বলে যে তোমরা আমার রাস্তার ইট চুরি করে আমারে হাদিয়া দিচ্ছ, তো কই মাছের তোল দিয়ে কই মাছ ভাজতেছ। আর যদি হাদিয়া নাই দিই, তার সাথে দেখাও যদি না করি, তাহলে এই যে 8টা স্বর্ণের ইট যদি বলে যে আমার রাস্তার ইট গুলো চুরি করলো কে, একটু দেখো তো চোর পাওয়া যায় কিনা। খুঁজে খুঁজে তো দেখবে আমাদের ব্যাগে ইট। এখন দিলেও বিপদ, না দিলেও বিপদ। আল্লাহু আকবার, পড়ছে বিপদে। এখন বলে শোনো, তাহলে এখানে থাকা যাবে না, তাড়াতাড়ি বিপদ। ওনারে হাদিয়া দিলেও বিপদ, হাদিয়া না দিলেও যদি ব্যাগ চেক করে তাও বিপদ। তাড়াতাড়ি ব্যাগ গিয়ার দিয়ে চলো। দ্রুত বলছে যে আমরা পরে দেখা করবো আপনার সাথে, আপাতত যাই। তাড়াতাড়ি ব্যাগ গেট দিয়ে বের হয়ে গিয়ে সুলাইমান নবীর দরবার থেকে চলে গিয়ে রানী বিলকিসের কাছে গিয়ে বলছে, জানে বাঁচে আসছি, আপনি এমন জায়গায় পাঠাইছেন, উনি কোনো সাধারণ কোনো নেতা না, উনি আল্লাহর নবী। উনি যে মুহূর্তের মধ্যে এমন মুজিজা বা এমন অত্যাশ্চর্য ঘটনা দেখাইলো, যেটা আমরা কখনো কল্পনাই করতে পারি না। যে সাধারণ কিছু না, অসাধারণ। বলেন না এটা কি? বলে আচ্ছা তাহলে কি করা যায়? বলে উনি তো ঠান্ডা হয় নাই, উনাকে তো বলছেন আমাকে আত্মসমর্পণ করতে হবে, তাহলে তোমাদের পাঠায় আমার লাভ হয় নাই কোনো, আমি নিজে যাব। বলেন আমি? রানী বিলকিস বলে তাহলে আমি নিজে যাবো। হ্যাঁ চলেন, আপনি যদি নিজে যান। আরো বটাবটি পাক পিয়াদা, দেখেন না প্রধানমন্ত্রীর সাথে অনেক কিছু থাকে না, বলেন না থাকে কি না? বিভিন্ন দলের লোকজন তো নিলেন, নিয়ে এবার রওনা হয়েছে রানী বিলকিস। বলে যেহেতু যাচ্ছি, সিংহাসন যেটা আরশ ওয়ালাহা আরশুন কারিম, আরশুন আজিম, বড় সিংহাসন ছিল রানী বিলকিসের। বলে সিংহাসনটা তালা মারো। তালা মারার পরে আচ্ছা ঠিক আছে যাও। রানী বিলকিসের সাথে নবী আস্তে আস্তে সুলাইমান নবীর সাথে দেখা করার জন্য চিঠির উত্তর নিয়ে, 1 লাইনের চিঠি। আল্লাহু আকবার, আরে আল্লাহু আকবার। কয় লাইনের? বলেন কয় লাইনের? 1 লাইনের, মাত্র 1 লাইনের চিঠি।
কয় লাইনের? এক লাইনের চিঠি। আল্লাহ নবীর চিঠি, ওলি আল্লাহদের পাওয়ার এত বেশি। সুবহানাল্লাহ বলে। গাউসে সামদানি শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী 13টা ফোন নিয়ে কথা বলতেন, ওয়াজ করতেন। উনি যখন প্রথম ওয়াজ শুরু করলেন, উনার ওয়াজে লোক হয়তো 5 জন 7 জন 10 জন থেকে উনি মারকাজুল উলুম, মারজাউল উলুম, সমস্ত এলেমের মারজা, আলেম ওলামা মুহাদ্দিস মুফাসসির উনার কাছ থেকে জ্ঞান নেয়। একদিকে ইলমে শরীয়ত, আরেকদিকে ইলমে মারিফত। আমরা শুধু শরীয়ত নয়, আল্লাহর ওলিরা যেমন এক্সটেরিয়রের কাজ করে, তেমন ইলমে মারিফতের কাজ করে। এ বাবা, আল্লাহর নবীর সাহাবীদেরকে নবীজি তাদেরকে যেমন শরীয়তের কথা বলতেন, মারিফতের কথা বলতেন। এজন্য ইমাম মালিক বলেছেন, ইমামু দারুল হিজরা, মান তাফাক্কাহা, যে ইলমে ফিকহ শিখছে, ওয়ালাম ইয়াতাসাওয়াব, তাসাউফ শিখে নাই, ফাকাত তাফাসসাকা, ওকে বলে দাও তুমি ফাসিক। ওমান তাসাওয়াফা, যে ইলমে তাসাউফ শিখছে, ওয়ালাম ইয়াতাফাক্কা, ইলমে ফিকহ শিখে নাই, ওকে বলে দাও ফাকাত তাজান্দাকা, তুমি জিন্দিক। ওমান জামা বাইনাহুমা ফাকাত তাহাক্কাকা, যে শরীয়ত শিখলো, মারিফত শিখলো, ওই লোকটা হলো হক্কানি আল্লাহর ওলি গাউসে সামদানি শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী বললেন, বাবা আমি যেমন 13টি ফোন নিয়ে পড়াশোনা করেছি, হাদিস, কোরআন, তাফসীর, হাদিস, ফিকহ, ইলমুল বালাগাত, ইলমুল কিরাত, ইলমুল কালাম, এগুলো নিয়ে যেমন আমি শিখেছি, ইলমুল ফাসাহাত, ইলমুল উরুজ, ইলমুল কাওয়াফি, ইলমুস সাজা, এগুলো যেমন আমি শিখেছি, এগুলো শিখার পাশাপাশি আমি ওলি আল্লাহর দরবারে ঘুরেছি। আমি ইলমে মারিফত, আব, আতশ, খাক, বাত, লতিফাগুলো, কলব, শের, রু, খফি, আকফা, এক জরবি, উনার যে জিকিরের সিস্টেম গুলো, কাদরিয়া তরিকার 1 জরবি জিকির, 2 জরবি, 3 জরবি, 4 জরবি, এই জিকিরের নিয়ম কানুন গুলো উনি বলছেন, বাবা আমি আমার পীরের কাছ থেকে শিখেছি। এই জন্য উনি পীর ধরেছেন। পীর, ওলি, আউলিয়া এরা মানুষদেরকে এক ধরনের ইলম দেয় না। একদিকে ইলমে শরীয়ত, আরেকদিকে তারা দেন ইলমে মারিফত। বলেন, একদিকে ইলমে শরীয়ত, আরেকদিকে ইলমে শরীয়তের জ্ঞান যেমন লাগবে, মারিফতের জ্ঞান লাগবে কিনা? আর শরীয়তু কাল্লাবান, বলেন শরীয়ত হলো দুধ। শরীয়ত কিসের মতো? সবাই বলেন না, শরীয়ত কিসের মতো? আর মারিফতটা হলো, এটা হলো দুধের স্বর, ঘি, মাখন। দুধ যদি না থাকে সর পরে? বলেন, দুধ যদি না থাকে সর পরে? সর যদি না জমা করেন ঘি হবে? ঘি যদি না হয় মাখন হবে? এ বাবা, সর, মাখন, ঘি, এরপরে মিষ্টি বানাই। সবাই মিষ্টি বানাইতে পারে না, কারিগর লাগবে। আপনি জিলাপি পেস্ট দিতে গেলে দেখবেন জিলাপি হয়ে গেছে বাংলাদেশের মানচিত্রের মতো। আর যে এক্সপার্ট, সে কত সুন্দর করে জিলাপি পেস্ট দিয়ে 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 মুহূর্তের মধ্যে তাও ভরে দেয়। সব বিষয়ে লেকুল্লে ফান্নির রেজাল, সবাই সব বিষয়ে এক্সপার্ট নাও হতে পারে। কথা বলেন। ওলি আল্লাহ যারা, পীর ওলি যারা, মাশায়েখ ইজম, একদিকে যেমন শরীয়তের ইলম ছিল তাদের, ঠিক আরেকদিকে তাদের ইলমে মারিফত ছিল। চক্ষু বন্ধ করলে এরা উপরের খবর পর্যন্ত বলে দিতে পারত। আল্লাহু আকবার বলেন। চলে আসতেছেন সুলাইমান আলাইহিস সালামের দরবারে রানী বিলকিস। আর মাত্র 5টা মিনিট বাকি। কয় মিনিট? 5 মিনিটের মধ্যে রানী বিলকিস দেখা করবে, চিঠির জবাব নিয়ে আসবে, সুলাইমান নবীর সাথে দেখা হয়ে যাবে। ওই মুহূর্তে কয়েকজন মুরব্বী মিলে বললেন, ওগো নবী সুলাইমান আলাইহিস সালাম, আপনার কাছে রানী বিলকিস আসতেছে দেখা করার জন্য। আপনি তো কোনো প্রিপারেশন নিলেন না, মেহমান আসতেছে, দাওয়াত তো আপনি দিচ্ছেন, কই ঘর দুয়ার কোন জায়গায় বসতে দিবেন? বলে, বসতে আর দিব কি, তারটা দিয়েই আমি কই মাছের তোল দিয়ে কই মাছ বাঁচবো আর কি, তারটা দিয়ে আমি সারবো। বলে, কি করলেন তা? বলে যে, কি করবো বলো? বলে, ওর তো নিজের একটা সিংহাসন আছে 2500 কিলোমিটার দূরে, তা আপনি তো পারলেই বলেন ওনার সিংহাসনটা নিয়ে আসুক। বলে, কি বলো, সময় কত? বলে 5 মিনিট। বলে, 5 মিনিটের মধ্যে 2500 কিলোমিটার দূরের এত বড় সিংহাসন, 27 তলা ভবন, লক্ষ লক্ষ বিলিয়ন ট্রিলিয়ন সেপ্টিলিয়ন, এত বড় একটা ভবন আনবো কেমনি? কয়, আপনার জিন আছে, আপনার এখানে কত লোকজন আছে, আপনি বললেই হবে। ওরা কয়, বললেই? বলে, আপনি আল্লাহর পয়গাম্বর, আপনি তো বললেই হবে। বলে, বললেই হবে? আচ্ছা ঠিক আছে, আপনি বলে দেখেন না, অন টেস্ট। একজনকে প্রপোজাল দেন। তো সুলাইমান নবী বলেন, আচ্ছা ঠিক আছে, 5 মিনিটের মধ্যে যদি চলে আসবে, দেখি কেউ আছে কিনা। আইয়ুকুম, কোরআন বলছে, আইয়ুকুম ইয়াতিনি বিআরশিহা। আচ্ছা বলো তো, তোমাদের মধ্যে এমন কেউ আছে নাকি রানী বিলকিসের সিংহাসনটা
2500 কিলোমিটার দূর থেকে এনে দিতে পারবে এমন কেউ আছো? কে জিজ্ঞেস করলেন? কে? নবী সুলাইমান আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, আইয়ুকুম ইয়াতিনি বিআরশিহা, কে আছো তার আরশটাকে এনে দিতে পারবে? ক্বালা ইফরিতুম মিনাল জিন। কোরআন বলছে দেওয়ালের সাথে লাগানো ছিল, পিলারের সাথে লাগানো একটা জিন দেওয়ালের সাথে। উনি বলল, হুজুর নবী সুলাইমান, আমি আনতে পারবো, আমি। সামনে আসো। সময় কত রে বলো? তারে জিজ্ঞেস করছে, কত সময়ের মধ্যে আনবা? বলে, হুজুর আনা আতিকা বিহ, আমি এনে দিব 2500 কিলোমিটার দূরের বিশাল সিংহাসন, লক্ষ লক্ষ মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন সেপ্টিলিয়ন, এই বিশাল ভবনটা আরশটা এনে দিব। বলে, সময় কত? বলে, আন তাকুম মিন মাকামিক, চেয়ারে উঠবেন, বসবেন, খালাস। আরো জোরে। সালাম বলেন, সরো। একটা ধাক্কা দিয়ে সরাই দিলেন, সরো, এত লম্বা টাইম আমার নাই। আল্লাহু আকবার বলেন। এত লম্বা টাইম। ইফরিত নামক জিন বলল, তে কি বিপদে পড়লাম, এত লম্বা টাইম নাই, চেয়ারে উঠতে আর বসতে কতটুকু সময় লাগে? وقال الذي عنده علم من الكتاب أنا آتيك به। এরপর কে আছো আর পারবে কেউ আনতে? একজন মুরব্বী মানুষ, সাদা দাড়িওয়ালা দাঁড়ায় গেলেন। উনি আর জিন না, সাদা দাড়িওয়ালা, ওনার দরবারের একজন আল্লাহর ওলি। সুবহানাল্লাহ বলে। তার নাম হলো আসিফ ইবনে বারখিয়া। আল্লামা শিহাবুদ্দিন মাহমুদ আলুসি তাফসিরে রুহুল মানের মধ্যে বলছেন, ওনার নাম আসিফ ইবনে বারখিয়া। উনি দাঁড়া গেলেন। আল্লাহ তাআলা নবীদেরকে পাঠাইছেন, নবী দায়িত্ব পালন করবে। নবীদের পাশাপাশি আল্লাহ তাআলা তাদের যুগে কিছু ওলি আল্লাহ পাঠাই দিয়েছিলেন। ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের রিপ্রেজেন্টেটিভ হিসেবে কাজ করবে, নবীদের ওয়ারিস হিসেবে নবীরা যে কাজ করতেন, ওই কাজগুলো হক্কানি রব্বানি ওলামায়ে হক যারা আলেম ওলামা পীর বুজুর্গ ধান্দাবাজ নয়, হক্কানি আলেমরাই কাজ করে। কথা বলেন, জোরে বলেন। নবীদের ডিউটি ছিল 4টা। ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, কিতাব শিক্ষা দিবে, হিকমা শিক্ষা দিবে। ওয়াইযাক্কিহিম, তাসকিয়া শিক্ষা দিবে। আর তাসকিয়া শিক্ষা দিয়েছিলেন গাউসে সামদানি, শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী, ইবনুল জাওজি, তার বন্ধু জগৎ বিখ্যাত মুফাসসির। উনি বলেন, শোনো, আব্দুল কাদের জিলানীর মজলিসে নাকি 70,000 আলেম ওলামা বহু জায়গা থেকে আসে তার তাফসির শোনার জন্য। চলো দেখি আমরা একটু যাই তার মজলিসে, দূরে আমরা একটু বসবো। 70,000-এর মধ্যে কি আর হুজুর আমাদের চিনবে? দূরে খালি বুঝবো উনারে এলেন কেমন। উনি কি সুফি, ভিজা সুফি দরবেশ? খালি মানুষ যে বলে অনেক কিছু, উনি কেমন দরবেশ দেখবো। উনার ভিতরে আর কি এলেম আছে? মানুষ একদল মনে করে না পীর ওলি আল্লাহর আর জানে কি? বলেন বলেন বলেন, আছে না এরকম? কি আছে না? এ বাবা, সব পীর কি সমান? সব পীর সমান? বাংলাদেশের বহু হক্কানি পীর আছে, যেমন মুহাদ্দিস, মুফাসসির, মুফতি, আদিব, আবার পীরও। ঠিক কিনা বলেন? এরকম পীর আছে না? আছে। গেছে 70,000 মানুষের মধ্যে এক কোনায় দূরে ইবনুল জাওজি 700 কিতাবের মুসান্নিফ, তার বন্ধু উনার চেয়ে বড় আলেম পণ্ডিত নিয়ে গেছে, শুনি তো একটু আব্দুল কাদের জিলানীর তাফসির কেমন করে। তাফসির করতে 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 এক আয়াতে তাফসির করলেন 41টা। যখন 11টা তাফসির করছে, 11টা তাফসির করার পরে কইতে, দোস্ত আছে কেতাবে পাইছো? 12 নম্বর তাফসির করছে, দোস্ত কেতাবে পাইছো? বলে না। আর কোথা থেকে করে এগুলো পায় কোথায়? উনি কিতাবের নাম পর্যন্ত বলে দিচ্ছেন। এরকম করতে করতে 41টা যেমন তাফসির করছে, তখন ইবনুল জাওজি নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আমাদের খতিব সাহেব হুজুর আসতেছে, একটু জায়গা করে দেন আপনারা। হুজুর আসতেছেন, আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর, চেয়ার দেন।
আল্লামা কবি রুহুল আমিন খান সাহেব হুজুরের আগমন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ওলি আল্লাহ যেখানে, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মাশাআল্লাহ, মারহাবা। ভালো আছেন? আল্লাহ আল্লাহ শেষ করে দিচ্ছি, স্বাস্থ্য ভালো আছে? আল্লাহ মাশাআল্লাহ, মারহাবা। হুজুর যেহেতু চলে আসছে, তাহলে বোঝা গেল আমার সময় ফুরিয়ে যাচ্ছে। আমরা বড় ভাগ্যবান যে এইরকম আল্লাহর ওলিদেরকে আমরা এখনো আল্লাহ ওনাদের হায়াতে বাঁচিয়ে রেখেছেন। আল্লাহ হুজুরের হায়াতে বারাকা নসিব করুন, দীর্ঘদিনের নিয়ামত আমাদের জন্য কবুল করুন। মুস্তাদরাক আলা সাইয়ানের একটি হাদিস আসছে, আল বারাকাতু মা আকাবিরিকুম, বরকত রয়েছে তোমাদের আকাবিরদের মধ্যে। আল্লাহু আকবার বলেন। যারা শায়েখ, মাশায়েখ, যারা মুরব্বি, তাদের তাজিম করা এটা আমাদের দায়িত্ব। কথা বলুন, যারা বলুন আল বারাকাতু মা আকাবিরিকুম, বরকত রয়েছে আকাবিরদের মাঝে। আল্লাহু আকবার বলেন। যাকে আমি আমার বক্তব্য খুব গুছাই নেব। উনি যখন 41টি তাফসির করলেন গাউসে পাক আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, তখন ইবনুল জাওজির বন্ধু বলছেন, দোস্ত এগুলো তো কোথাও পেলাম না, উনি কোথা থেকে করলেন? তো উনি 41টা করার পরে বললেন, উনি বুঝে ফেলেছেন যে আমাকে পরীক্ষা করার জন্য আসছে ইবনুল জাওজির বন্ধু, 700 কিতাবের মুসান্নিফ। উনি বলেন এতক্ষণ যা বলেছি সব কলা থেকে, কলিয়া থেকে 41-এর পরে উনি বলছেন বাকি আরো আমি 60টি তাফসীর করব ওই আয়াতের। এগুলো কলা নয়, বরং এগুলো হালিয়া থেকে, কলিয়া থেকে নয়, হালিয়া থেকে, এটা সিনা থেকে বলবো। আল্লাহু আকবার। আলেমদের একটা হলো কলিয়া আর একটা হলো হালিয়া। কলিয়া যেটা কলা 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 যেখান থেকে বলা হয়, আর একটা হালিয়া এটা হলো মাফাতিহুল গায়ব, উপর থেকে যেটা আসে। আল্লাহু আকবার বলে। এটা সাধারণ বিষয় নয়। জিজ্ঞেস করলেন কে এনে দিবে? মুরব্বী মানুষটি দাঁড়ায় গেলেন, আসিফ ইবনে বারখিয়া। তিনি বললেন হুজুর, নবী সুলাইমান আমি এনে দিব। লক্ষ লক্ষ মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন সেপ্টিলিয়ন বিশাল প্রাসাদ 27 তলা ভবনটি আমি এনে দিব। রানী বিলকিসের সিংহাসনটি আমি আনবো। বলে আপনার সময়? বলে আমার সময় নিয়ে কোনো টেনশন করার কোনো কারণ নাই, আমি খুব শর্ট টাইমে এনে দিব। সুবহানাল্লাহ বলেন। বলে বলেন সময়টা বলেন, আপনি মুরব্বী, আপনি বলেন সময়, সমস্যা না, আপনি বলেন। বলে আনা আতিকা বিহি ক্বাবলা আন ইয়ারতাদ্দা ইলাইকা তারফুক, আমি এটা এনে দিব চোখের পলকে। আল্লাহু আকবার বলেন। আমি এটা এনে দিব চোখের পলকে আমি এনে দিব, চোখের পলকে এনে দিবেন। তখন ফালাম্মা রাআহু মুস্তাকিররান ইনদাহ, যখন চোখ খুলে দেখেন বিশাল ভবন, সিংহাসনটা হাজির। এরা এবার মুরব্বী মানুষের, সুলাইমান নবী মুরব্বী মানুষটার হাতটা ধরে এবার চুমা দিছেন, এরকম করে চুমা দিছেন, মুরব্বী মানুষটার হাতে চুমা দিলেন। চুমা দিয়ে বলছেন আচ্ছা আপনি পারলেন কেমনে? সুবহানাল্লাহ বলেন। তিনি বলেন হাদা মিন ফাদলি রাব্বি, এটা আমার কোনো ক্রেডিট না, এটা আমার রবের অনুগ্রহ, এটা আমার রবের দয়া মায়া। আল্লাহু আকবার। আল্লাহ চাইলে পারেন কিনা? ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানদুরু বিনূরিল্লাহ। এই চোখ দিয়ে নয়, কলবের চক্ষু দিয়ে দেখেন। আল্লাহু আকবার। दुर्फिशानी ने तेरी कतरों को दरिया कर दिया, दिल को रोशन कर दिया, आंखों को बीनी कर दिया। अल्लाह अकबर। दिल से जो मत निकलती है असर रखती है, पर नहीं ताकत परवाज, मगर रखती है दिल থেকে যদি আসে কোনো বাণী প্রভাব রাখে সুনিশ্চয় পাখনা না থাক তবুও তাহার ঊর্ধ্বে উড়ার তাকাত রয়। আল্লাহু আকবার। চুমু খাওয়ার পরে তো অবাক করার মতো চোখের পলকে এনে দিলেন।
চোখের পলকে এনে দেওয়ার পরে রানী বিলকিস চলে আসছে, তার সাথে কুশল বিনিময় হলো, হালপুরসি করলেন, আমার জায়গা দেন, আপনি তো আমাকে দাওয়াত দিয়ে আনছেন। তাকে এক্সপেরিমেন্ট করলেন, পরীক্ষা করলেন, কাঁচের রাস্তা। পরে দেখেন উনি কাপড় উঠানোর জন্য চেষ্টা করছে, বলে না কাপড় উঠা লাগবে না, এটা কোনো পানি না, চকচক করলে, অল দ্যাট গ্লিটারস আর নট গোল্ড, চকচক করলে তো আর সোনা হয় না, চকচক করছে তুমি মনে করছো এখানে পানি আছে, পানি না, এখানে এটা কাঁচ, কাঁচ দিয়ে আমি তোমাকে টেস্ট করে দেখলাম, তোমার মেধা, তুমি কত প্রত্যুৎপন্ন মতিতা, তোমার উপস্থিত বুদ্ধি কত আছে এটা দেখলাম, আমি এক্সপেরিমেন্ট করলাম। আসলো বলে আমার জায়গা দেন, বলে এই সিংহাসনে আপনি, বলে এইখানে আপনি, দোতলা বিল্ডিং এ আপনার জায়গা, চাবি দেন, বলে চাবি তোমার কাছে, বলে বিল্ডিং আপনার, সবকিছু আপনার, আপনি আমাকে মেহমান করে দাওয়াত করছেন, কিন্তু আপনি আমাকে বলছেন চাবি আমার কাছে, বলে তোমার ভ্যানিটি ব্যাগ খোলো, তোমার ভ্যানিটি ব্যাগে চাবি আছে। তুমি ভ্যানিটি ব্যাগে চাবি নিয়ে যখন রুমের ভিতরে গিয়ে যখন খুলতে গেছে, খুলে দেখা যায় সব সিট, বিছানা পত্র, আবাস স্থল সব এক, তাকায় দেখে সবই তো আমারটা, তাহলে আপনার কি? বলে আপনি কেমনে আনলেন 2500 কিলোমিটার দূরের এত বড় বিশাল প্রাসাদ, এত বড় সিংহাসন আপনি কেমনে আনলেন? বলে এটা নবীদের কাজ। আল্লাহু আকবার। এটা কাদের কাজ? বলেন কাদের কাজ? এটা নবীদের কাজ। নবীরা পারে, নবীরা নিজেরা পারে না, নবীদের টার্গেট, এদের রিমোটটা থাকে আল্লাহর হাতে। বলেন নবীদের রিমোট থাকে কার হাতে? মুজিজা বলেন, কারামত বলেন, কারামত এবং মুজিজা দুটার উৎস হলো আল্লাহ, দুটো আসে তাকওয়ার কারণে। আল্লাহু আকবার। ইন আউলিয়াহু ইল্লাল মুত্তাকুন, ওলি হতে পারে কেবলমাত্র যারা মুত্তাকি। এজন্য রাসূল বলেছেন আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, সুম্মা আশারা ইলা সাদরি। তাকওয়া থাকার জায়গা হলো বান্ধুদের দুই আঙ্গুল নিচে কলম, এইখানে থাকে তাকওয়া। এটা মাসাবিহুল হুদা, এটা হেদায়েতের উজ্জ্বল প্রদীপ, এটা ইন্টেরিয়র। আল্লাহর ওলিদের টার্গেট হলো ইন্টেরিয়র, বান্ধুদের এখান থেকে, নাভি থেকে লা ইলাহা, এরপর এখান থেকে নিয়ে একেবারে আকফা হয়ে মাথার তালু হয়ে বান্ধুদের দুই আঙ্গুল নিচে কলম, এখানে ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ যে ধাক্কা দিবেন কলম, তাকওয়া এখানে। এজন্য কলবের ব্যাপারে একটা নয় দুটো নয়, পবিত্র কোরআন মাজিদে 144টি আয়াত আল্লাহ দিয়ে দিয়েছেন। আর ওলিদের ব্যাপারে এসএম এবং ফেল, মুহসেন, ওলি, আউলিয়া, এক বচন বহু বচনে 147টা জায়গায় আল্লাহ কোরআনে দিয়ে দিয়েছেন। 147টা শব্দ ব্যবহার করছেন ওলি আউলিয়াদের ব্যাপারে, আর 144টা আয়াত কলবের ব্যাপারে। লিকুল্লি শাইইন সাকালা, সাকালাতুল কুলুবি যিকরুল্লাহ, ইন্নাল হালালা বাইয়িনুন ওয়াল হারামা বাইয়িনুন ওয়া মা বাইনাহুমা উমুরুম মুশতাবিহাত ফাত্তাকুশ শুবহাত আলা ওয়া ইন্না লিকুল্লি মালিকিন হিমা ওয়া হিমাল্লাহি মাহারিমুহা। বলতে বলতে রাসূল বলেন আলা ওয়া ইন্না ফিল জাসাদি লামুদগা ইজা সালাহাত সালাহাল জাসাদু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু আলা ওয়া হিয়াল কলব, আলা ওয়া হিয়াল কলব, কলব, আলা ওয়া হিয়াল কলব লা তা'মাল আবসার, ইন্নাহা লা তা'মাল আবসার। শুনে নাও, শুনে নাও, লা তা'মাল আবসার, চোখ অন্ধ হয় না, ওয়ালাকিন তা'মাল কুলুব, বরং অন্ধ হয়, অন্ধ হয়, অন্ধ হয়ে যায়, ব্লাইন্ড হয়ে যায়, দৃষ্টি প্রতিবন্ধী হয়ে যায়। কলব, 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 লা তা'মাল আবসার ওয়ালাকিন তা'মাল কুলুবুল লাতী ফিস সুদুর। ওরে বাবা, কলব থাকার জায়গা বান্ধুদের দুই আঙ্গুল নিচে, এই জায়গায় কলব। আল্লাহ দেখায় দিলেন কলব থাকে এখানে। মৌলবী বলে আখারে দুঃখ লাগে, এরা নাকি জনগণের প্রতিনিধিত্ব করবে। ওই যশোর, মাগুরা, কুষ্টিয়া, বুঝে নিবেন, আন্তর্জাতিক বক্তা, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ জমায়েত হয়, তাদের বক্তৃতায় কোনো হিংসা নাই, কোনো হিংসা নাই। এমন আবল তাবল বকে, কলব খুঁজে যায়, কয় কলব আছে মাথায়, কলব খুঁজে হাঁটুতে। আরে দোস্ত, কলব মাথায় খুঁজার দরকার নাই, হাঁটুতে খুঁজার দরকার নাই। কলব আল্লাহ দেখাই দিলেন লা তা'মাল আবসার ওয়ালাকিন তা'মাল কুলুবুল লাতী ফিস সুদুর। আল্লাহ দেখাই দিলেন কলব এখানে। নবী বলেন তাকওয়া হাহুনা এখানে। কোরআন বলছে সূরাতুল আরাফের 96 নম্বর আয়াত, 96 নম্বর আয়াতের মধ্যে 96 96 নম্বর আয়াতে বলেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু
واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض। যদি আসমান এবং জমিনের বরকত যদি পেতে চাও, এই জগতের জনপদের মানুষগুলো দুটো জিনিস যদি তারা আমাকে দিত, আমি তাদের জন্য নবমণ্ডল এবং ভূমণ্ডলের বারাকাতের দরজাগুলো আমি আল্লাহ খুলে দিতাম। একটা হলো ঈমান, আর একটা হলো তাকওয়া। ঈমান আর তাকওয়া, আল্লাহ সে কথাই বলছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আরে বাবা, ওলি হওয়ার জন্য শর্ত হলো দুটো। এক নম্বর হলো ঈমান, দুই নম্বর হলো তাকওয়া। ঈমান আর তাকওয়া যার মধ্যে থাকবে তিনি হলেন আল্লাহর ওলি। ওলি হওয়ার চালান হলো দুইটা। ওলি হওয়ার চালান, আমরা মনে করি 40টা গরু দিয়ে বিরিয়ানি পাক করবে, আমরা মনে করি 10টা গেট দিবে, আমরা মনে করি মরিচ বাতি দিবে, লক্ষ লক্ষ মানুষের জমায়েত হবে, দেশ বিদেশ থেকে আলেম ওলামা আসবে, এগুলো হই হুল্লোড় করবে, নাচানাচি ফালাফালি, এগুলো বেলায়েতের কোনো কিচ্ছু না রে বাবা। মনে রাখবেন, ওলি যদি হতে চাও, পীর যদি হতে চাও, দুটো জিনিস তুমি অ্যাচিভ করো, দুটো জিনিস তুমি অর্জন করো। একটা হলো ঈমান, আর একটা হলো তাকওয়া। অন্য কোনো কিচ্ছু যদি না থাকে, দুইটা জিনিস লাগবে, একটা হলো ঈমান আর একটা হলো তাকওয়া। বলেন এক নম্বর কি? আরে বলেন এক নম্বর কি? দুই নম্বর হলো তাকওয়া। দুই নম্বর হলো তাকওয়া। বাবারে, 51,01,0500 বর্গ কিলোমিটারের বিশাল এই পৃথিবীতে 232টির মতো দেশের মধ্যে 59টি মুসলিম দেশের মধ্যে ক্ষুদ্রতম হলেও, ছোট্ট হলেও ওলিয়া উলিয়ার বাংলাদেশ, হযরত শাহজালাল, শাহপুরান, শাহ মাকদুম, খানজান আলী, ফতহুল্লাহ, গরিবুল্লাহ, শাহ বেসি চিশতি, শাহ নাসার, শাহ সালেহ, শাহ মুহিব সহ এ বাবা 12 উলিয়ার বাংলাদেশ, 360 অলির বাংলাদেশ, আমাদের সবুজ শ্যামল সুন্দর ডিজিটাল এই বাংলাদেশে যারা আবাদ করেছেন, এই বাংলাদেশটাকে যারা উর্বর করেছেন, তারা হচ্ছেন হক্কানি রব্বানি পীর মাশায়েখগণ, আল্লাহর ওলিগণ। কথা বলুন। ওলি আল্লাহকে যারা মাইনাস করে দিন কায়েম করতে চান, খোদার কসম ওরা দিন বুঝে নাই। বলেন, ওরা দিন বুঝে। আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি, তোমরা দিন কায়েম করো, দিনের মধ্যে তাফরিকা বিচ্ছিন্ন হয় না। দিন কি বুঝতে হবে। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত জীবন ব্যবস্থাটার নাম হচ্ছে ইসলাম। দিন 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 ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালা ইউকবালু মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। দিন বুঝতে হবে। দিন আপনার মন মতো বুঝলে হবে না। আমরা মনে করি শুধু সংসদের চেয়ার দখল করাই মনে হয় দিন, এটাই মনে হয় দিন। না রে বাবা, সংসদের চেয়ারটা দখল করাই শুধু দিন নয়, বরং চেয়ারটাকে সংশোধন করা, ইসলাহে নফস, ইসলাহে কওম, ইসলাহে হুকুমত, ব্যক্তি সংশোধন, সমাজ সংশোধন, দেন রাষ্ট্র সংশোধন। এই 3 পদ্ধতিতে যদি আপনি সংশোধন করেন, তাহলে মনে রাখবেন এটাই হলো অরিজিনাল দিন। আল্লাহর ওলিদের টার্গেট ছিল ইসলাহে নফস, ব্যক্তি সংশোধন, ইসলাহে কওম, সমাজ সংশোধন, দেন ইসলাহে হুকুমাত, রাষ্ট্র সংশোধন। আল্লাহ নবী দিন কায়েমের জন্য এই ফর্মুলা তিনি বলে দিয়েছেন। দিন কি এটা আপনি আমি মন মতো বুঝলে হবে না। দিন কি, নবী কি বলেন দেখেন। দিন সহিহে মুসলিম কিতাবুল ঈমান 1 নম্বর হাদিস, আন উমর বিন খাত্তাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال بينما نحن عند رسول الله صلى الله عليه وسلم ذات يوم اجتلى لنا رجل شديد بياض الثياب شديد سواد الشعر لا يرى عليه اثر السفر ولا يعرف من احد حتى جلس الى النبي صلى الله عليه وسلم فاسند ركبتيه الى ركبتيه ووضع كفيه على فخذيه قال يا محمد اخبرني عن الاسلام قال الاسلام ان تشهد ان لا اله الا الله وان محمد رسول الله صلى الله عليه وسلم وتقيم الصلاه وتؤتي الزكاه وتصوم رمضان وتحج البيت ان استطعت اليه سبيلا قال صدقت قال فعجبنا له يسأل ويصدق قال أخبرنا عن الإيمان قال الإيمان أن تؤمن بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر وتؤمن بالقدر خيره وشره قال صدقت قال أخبرني عن الإحسان قال أن تعبد الله كأنك ترى فإن لم تكن ترى فإنه يراك قال أخبرني عن الساعة قال ما المسؤول عنها بأعلم من السائل قال أخبرني عن أمارتها قال أن تلد الأمة ربتها وأن ترى الهفاة العراة الآلة رياء الشيء يتطاولون في البنيان ثم انطلق
فلبثتم عليها قال يا عمر أتدري من السائل قلت الله ورسوله أعلم قال فإنه جبرائيل أتاكم يعلمكم دينكم 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 رواه مسلم আল্লাহু আকবার। কুচকুচে কালো ধবধবে সাদা পোশাক পরিহিত, কুচকুচে কালো চুল, ধবধবে সাদা পোশাক পরিহিত, সফরের কোনো চিহ্ন নেই একজন আগন্তুক নবীজির সামনে, সাহাবায়ে কেরামের সামনে চলে আসলেন। মুসনাদে আবি হানিফার রওয়ায়েত, এসে সালাম দিলেন। সালাম দেওয়ার পরে একজন ছাত্র যেমন ওস্তাদের সামনে বসে, একজন মুরিদ যেমন পীরের সামনে বসে, আগন্তুক লোকটি নবীজির সামনে বসলেন। ফাসনাদা রুকবাতাইহি লা রুকবাতাইহি, তার হাঁটু দুটো নবীজির হাঁটু মোবারকের সাথে, উরু মোবারকের সাথে লাগাই দিলেন। তার উরুটা নবীজির হাঁটু মোবারকের সাথে লাগাই দিয়ে তার উরুর উপরে অথবা নবীজির উরু মোবারকের উপরে হাত দুটো রাখলেন, হাঁটুর সাথে হাঁটু লাগাই দিলেন। অ্যাটাচমেন্ট তৈরি হচ্ছে, সম্পর্ক। আল্লাহু আকবার। ম্যাগনেটিক পাওয়ারের সাথে আমার লাগতেছে। ফায়েজ তাওয়াজ্জু, আল্লাহু আকবার। নবীজির হাঁটু মুবারকের সাথে আগন্তুক লোকটি তার হাঁটু লাগাই দিয়ে তার হাত, আগন্তুক লোকটির হাত নবীজির উরু মুবারকের উপরে অথবা তার উরুর উপর রেখে একেবারে অ্যাট্রাকটিভ হৃদয় নিয়ে খুব অত্যন্ত মনোযোগের সাথে নবীজির সামনে অত্যন্ত আদবের সাথে জিজ্ঞেস করলেন। বুখারীর বর্ণনায়, ঈমান কি, ইসলাম কি, ইহসান কি, কিয়ামত কবে হবে, কিয়ামতের সিমটম আলামত গুলো কি, এক এক করে পাঁচটি প্রশ্ন করলেন। নবীজি প্রশ্নগুলো উত্তর দিলেন। ঈমান হচ্ছে এই, আনতুমিনা বিল্লাহ, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা, ফেরেশতার প্রতি বিশ্বাস স্থাপন করা, আসমানি কিতাবের প্রতি বিশ্বাস স্থাপন করা, তারপরে আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করা, রাসূলদের প্রতি বিশ্বাস স্থাপন করা। এভাবে করে ঈমানের সংজ্ঞা দিলেন। ওয়াল ইয়াউমিল আখির, তাকদীরের ভালো মন্দের প্রতি বিশ্বাস স্থাপন করা। এরপর জিজ্ঞেস করলেন ইসলাম কি। এরপর সত্যায়ন করলেন, আপনি যা বলছেন সত্য বলেছেন। উনি কেমন যেন অনভিজ্ঞের মতো প্রশ্ন করে বিজ্ঞের মতো সত্যায়ন করে দিলেন। মনে হয় কিছু জানে না, যখন প্রশ্ন করছে মনে হয় কিছু জানে না, কিন্তু যখন প্রশ্নের উত্তর শুনলেন, শোনার পরে বলছেন হ্যাঁ আপনি সদাক্তা, সত্য বলেছেন। এরপরে জিজ্ঞেস করলেন ইসলাম কি। বলে এই সাক্ষ্য দেওয়া আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের বান্দা এবং রাসূল। ইকামেস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করা, যাকাত দেওয়া, রমজানের রোজা রাখা, হজ করা। আবার সুন্দর করে বলে হ্যাঁ আপনি যথার্থ বলছেন। জিজ্ঞেস করলেন ইহসান কি। বলে আপনি, ইহসান হলো আপনি এমন ভাবে ইবাদত করবেন কেমন যেন আল্লাহকে দেখছেন। যদি আল্লাহকে দেখতে না পারেন তাহলে আল্লাহ আপনাকে দেখছেন, এই ধ্যান খেয়াল নামাজ পড়া। এবার জিজ্ঞেস করলেন কিয়ামত কবে হবে। বলে যিনি প্রশ্নকারী আর তাকে প্রশ্ন করা হয়েছে, প্রশ্নকারীর চেয়ে প্রশ্নকর্তা অধিক জানেন না, খুব বেশি জানেন না। তার মানে দুজনেই জানেন না, আসল জানেন কে? কিয়ামতের জ্ঞানটা কার কাছে? তবে আমি কিয়ামতের কতগুলো সিমটম, আলামত বলে দিতে পারি। আলামত গুলো বলতে বলতে অনেকগুলো বললেন। এক সময় নগ্ন পায়ই হবে, কিছুই থাকবে না, তারা সমাজের লিডার হবে। কথা বলুন। বিল্ডিং বানানোর ক্ষেত্রে প্রতিযোগিতা চলবে। আরেকটি হাদিসে বলে দিলেন ইজা উত্তুখিজাল ফাইয়ুদ ওয়ালা মানাতু মাগরামা ওয়াসসাকাতু মাগরামা ওয়া তুল্লিমা লিগাইরিদ দ্বীন আতা রাজুল ইমরাতাহু ওয়া আকামনাহু ওয়া আদনা সাদিকাহু ওয়া আকসাবাহু ওয়া জাহরাতিল আসওয়াতু বিল মাসাজিদ ওয়া সাদাল কাবিলাতা ফাসিকুহুম ওয়া কানা সাইমুল কওমি আরজালহুম উকরিমা রাজুল মাখাফাতা শাররি ওয়া জাহরাতিল কাইনাত ওয়াল মাআজিব ওয়া শুরিবাতিল খুমুর ওয়া লানা আখিরু হাযিল উম্মাতি আওয়ালাহা ফারতাকিবু ইনদা যালিকা রিহান হামলা ওয়া জালজালাতান ওয়া খাসফান ওয়া মাসখান ওয়া কাযাফান রাওয়াহু তিরমিজি। আল্লাহু আকবার। উনি এখানে 14টি কারণ বলে দিলেন। মসজিদে শোরগোল হবে, রাষ্ট্রের সম্পদ মানুষ কুক্ষিগত করবে, ইলম শিখবে দুনিয়া পাওয়ার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য নয়, বন্ধু বান্ধবকে কাছে রাখবে, মা বাবাকে ওল্ড হোম বৃদ্ধাশ্রমে পাঠায় দিবে, মা বাবাকে দূরে ঠেলে দিবে। সমাজের নিম্ন শ্রেণীর মানুষগুলো সমাজের নেতা হবে। কথা বলেন। নিম্ন শ্রেণীর মানুষগুলো যারা আগে গান গাইতো, মাঠে ময়দানে গান গাইতো, তারা সংসদে বসে কথা বলবে। কি বলেন? বলে নাই? এগুলোই তো হয়েছে। অথর্ব নিম্ন শ্রেণীর মানুষগুলো সমাজের মধ্যে নিম্ন শ্রেণীর মানুষগুলো সমাজের নেতা হবে। অযোগ্য ব্যক্তিরা যোগ্যতার চেয়ার দখল করে নেবে। এগুলো এক এক করে নবীজি বলে দিয়েছেন। সব তো ঘটে যাচ্ছে। রাসূল বলে দিয়েছেন
এমন একটি সময় আসবে মানুষগুলো মুশরিকদের সাথে সখ্যতা রাখবে, মূর্তি পূজার তারা লিপ্ত হবে। আল্লাহ নবী ১৫০০ বছর আগে বলে দিয়েছেন, এটা যে 2025-এ দেখতে হবে তা তো কল্পনাই করতে পারি নাই, দেখেই তো ফেললাম আমরা। চোখ তো আর বন্ধ করে রাখতে পারি না। নবী সুনানে আবি দাউদে ১৫০০ বছর আগে আল্লাহর নবী বলে দিলেন যে এমন একটা সময় আসবে আমার উম্মত মূর্তি পূজায় লিপ্ত হবে। নবী ১৫০০ বছর আগে বলে দিলেন মূর্তি পূজায় লিপ্ত, একেবারে ওদেরকে সাপোর্ট করে নাচানাচি করে ওদের সাথে। আমি তো বলেই দিব, আমি বলি নাই, বরং জগৎ বিখ্যাত ইমামরা, মুহাদ্দিস, মুফাসসির, ফকিরা বলে দিয়েছেন তাদের নতুন করে ঈমান আনতে হবে। কথা বলুন, ঈমানের ফোল্ডারে ওদের জায়গা থাকবে না, তাসদীদ ঈমান আনতে হবে, ঠিক কিনা? সাবধান, কি কথা ঈমান চাই আর কেমনে ঈমান যায় আর কেমনে ঈমান আপনার তাসদীদ হয়, এটা আপনাকে বুঝতে হবে। 4 ইমামের ফতোয়া কোরআনের আয়াতকে কেন্দ্র করে, ওয়ামিনান নাস মান ইয়াশতারি লাহু ওয়াল হাদিস, সমস্ত সাহাবায়ে কেরামের ইজমা হয়েছে, ইজমা হয়েছে লাহু ওয়াল হাদিস যারা আল গিনা ওয়াল মাযাবির, গান বাদ্যকে বোঝানো হয়েছে। গান বাদ্য এগুলো হারাম, ইস্তিমাউল গিনা ফিসকুন। আরে বাবা, ইমাম আজম আবু হানিফা থেকে ফতোয়ার কিতাবগুলো খুলে দেখেন, লেখা আছে ইস্তিমাউল গিনা ফিসকুন, গান শোনা ফাসিকি, ওয়াল জুলুসু ফিহা নিফাকুন, গানের মজলিসে বসা মুনাফিকি, ওয়াত তালাদ্দুদু বিহা কুফরুন, গান শুনে নাচানাচি করা, ফালাফালি করা ঈমান হারা হওয়ার সম্ভাবনা। একতারা, দোতারা, সেতারা, আউল, বাউল, ফাউল নামের। আর যারা দুর্গা পূজায় গিয়ে ওদের দুর্গাকে পিছনে রেখে, দাড়ি রেখে, মাথায় টুপি দিয়ে, পাগড়ি পরে যারা ওইখানে গিয়ে নাচানাচি করলো, আমি বুঝি না তাদের ঈমান কোথায় থাকে। ঈমানের ফোল্ডারে আমি তো দেখি তাদের ঈমান খুঁজে পাওয়া যায় না। কথা বলুন, জোরে বলুন। কি আপনারা কি বেজার হয়েছেন? আমাদেরকে তো সতর্ক করতেই হবে তাদেরকে। মনে রাখবেন, আমার দোকানে যা আছে আমি তো সদাই বিক্রি করব। আপনার ভালো লাগলে কিনবেন, ভালো না লাগলে কিনবেন না। আরো তো কত দোকানদার আছে বাজারে, কি একটাই দোকান? আমার দোকানের মালামাল এইটাই আছে, আমি তো এটাই ফতোয়া দিব। আপনার ভালো লাগলে কিনবেন, ভালো যদি না লাগে কিনার দরকার নাই। তবে ফতোয়া যেটা কোরআন সুন্নাহর আলোকে, 4 মাযহাবের আলোকে, এই ফতোয়া না দিয়ে তো আমরা পারি না। কি বলেন? আল্লাহর ওলিদের টার্গেট এই বাংলার জমিনে যত ওলি আউলিয়া, গাউস, কুতুব, আব্দাল, আখিয়ার, আওতাদ, উদাবা, নুকাবা, ফুজারা যারা এসেছেন, তাদের টার্গেট হলো মানুষদেরকে তাওহীদ, রিসালাতের দিকে ডেকেছেন। শাহ সুবিন সারদিন আহমদ রহমতুল্লাহ আলাইহি মানুষের টিকি কেটে টুপি, পরনের ধুতি পরিবর্তে লুঙ্গি দিয়েছেন। কথা বলেন, মানুষ যাতে করে সরস্বতী পূজায় না যায়, দুর্গা পূজায় যেন না যায়, এই জন্য মানুষদেরকে মসজিদ করেছেন, খানকা করেছেন। আল্লাহর ওলিদের টার্গেট ছিল এটা, মানুষ যেন সরস্বতী পূজা থেকে ফিরে এসে মানুষ খানকায় যায়, মসজিদে যায়, মাদ্রাসায় যায়, তালিমের মজলিসে বসে। এই জন্য তো চিশতিয়া, কাদরিয়া, মুজাদ্দিদিয়া, নকশবন্দিয়া, আল্লাহর ওলিরা তো এটাই করেছিল। গাউসে পাক আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি এই মসজিদ, গাউসুল আজম মসজিদের টার্গেট তো এটাই। এইখানে মানুষ এসে আল্লাহর ওলি হবে। প্রত্যেক শুক্রবার এখানে তাফসীর হয়, এখানে সকালবেলা জিকিরের তালিম হয়, ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির হয়। আল্লাহ 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 জিকির, আল্লাহ আল্লাহ জিকির হয়। এইভাবে জিকির করে 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 মানুষের অন্তরে যে হিংসা, ফাসাদ, রিয়া, অহংকার, ওয়াফি কুলুবিহিম মারাদুন, তাদের অন্তরে যে রোগ আছে, এই রোগগুলো দূর করে মানুষের অন্তরগুলোকে ক্রিস্টাল ক্লিয়ার, স্বচ্ছ, দেলে তুচু আয়না, দেলটাকে আয়নার মতো পরিষ্কার করার দায়িত্ব হচ্ছে আল্লাহর ওলিদের। আমাদের অন্তরে যেন হিংসা না থাকে, অহংকার না থাকে, গীবত, শিকায়েত এগুলো যেন আমরা না করি। তাতে আল্লাহর ওলিদের টার্গেট হলো কলব কেন্দ্রিক। বলেন কি কেন্দ্রিক? জোরে বলেন কি কেন্দ্রিক? কলব। আমাদেরকে কলবগুলোকে পরিশুদ্ধ করতে চাই কি চাই না? আর শয়তানু জাসিমুন আলা কলবি ইবনে আদম ইজা যাকারাল্লাহ খানাসা ওয়া ইজা গাফালা ওয়াসওয়াসা।
আল্লাহ নবীদের টার্গেট ছিল এটাই, শয়তান মানুষের অন্তরে চম্পল মেরে আসন পেতে বসে রয়েছে। আল্লাহ পাকের যখন জিকির করা হয় তখন শয়তান দূর হয়ে যায়, আর মানুষ যখন জিকির থেকে যখন গাফেল হয় তখন শয়তান এসে আবার ওয়াসওয়াসা দেয়। মানুষের অন্তর থেকে শয়তানকে দূর করতে চায় কি চায় না? কি বলেন? আমরা চাই। এই জন্য প্রোগ্রাম প্রতি বছর এখানে মসজিদে গাউসুল আজমে প্রতি বছর ফাতিহা ইয়াজদাহম পালন হয়। অনেকে বলে এগুলো আবার কি? এগুলো কি? আসো দেখো শুনো বুঝো। এক গাউসে পাক আব্দুল কাদের জিলানীর উসিলায় প্রত্যেক বছর ৩৩৩৩ আলেম সালেক তার দরবার থেকে ৭০ বছরে, কত ৩৩ বছর উনার লেখাপড়া, ৪০ বছর উনার বাগদাদে আপনার খেদমত, সিলসিলার খেদমত, এই মোট ৭৩ বছর। আর বাকি বছরগুলো আপনার কেটেছে জিলানে। এই ৭৩টি বছরে প্রত্যেক বছরে ৩৩১৩টি ফন্ড নিয়ে আলোচনা করে করে ৩৩০০ ছাত্র উনি বের করে দিতেন সালেক। এটা যেন তেন মুহাদ্দিস নয়, যেন তেন মুফাসসির নয়, যেন তেন ওলি নয়। আরে বাবা, এত বড় বড় ওলি বের করে দিতেন, ওলি বের করে দিতেন। এরা যেন তেন ওলি নয়। ইন্না মিন ইবাদিল্লাহি মান লাউ আকসামা আলাল্লাহি লাবাররা ইন্নাল আবদা লায়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল। বান্দা নফল ইবাদতের মাধ্যমে আল্লাহর ওলি হয়ে যায়, ওলি হয়ে যায়। আমরা কি আল্লাহর ওলি হতে চাই কি চাই না? নফল ছাড়া, আওয়াবিন ছাড়া, ইশরাক ছাড়া, নামাজ ছাড়া, চাষ ছাড়া, জিকির ছাড়া, খেদমত ছাড়া এখন ওলি আল্লাহ লাগে না, পীর মুরিদি লাগে না, দরকার নাই এগুলো। অথচ বলা হয়েছে হাদিসে জিবরিল, যেটা আমি বললাম, দিন হলো 3টা জিনিসের নাম। বলেন ঈমান, ইসলাম, ইহসান। ঈমান, ইসলাম, ইহসান। ঈমান হলো আকীদা, আকীদা আহলে সুন্নাহ ওয়াল জামাআহ। বলে আমাদের আকীদা, আকীদা আহলে সুন্নাহ ওয়াল, বলে আমাদের আকীদা, আকীদা আহলে সুন্নাহ ওয়াল। আল্লাহ নবী ১৫০০ বছর আগে বলে দিয়েছেন, জামে তিরমিজি ২৬৪১ নম্বর হাদিস, ইন্না বানি ইসরাঈলা তাফাররাকাত আলা সিনতাইনি ওয়া সাবিনা মিল্লাহ। শুনে নাও, বনি ইসরাইল ইহুদিরা মুসা নবীর উম্মত ৭১টি দলে বিভক্ত হয়েছিল, আর খ্রিস্টানরা হযরত ঈসা নবীর উম্মত ৭২টি দলে বিভক্ত হয়েছিল। সাতাফতারিকু উম্মতি আলা সালাসি ওয়া সাবিনা মিল্লাহ। আমার উম্মত বিভক্ত হবে ৭৩টি দলে, কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতা ওয়াহিদা। ৭৩টি দলের ৭২টি দল যাবে জাহান্নামে। একটি মাত্র দল, একটি মাত্র ইজম, একটি মাত্র দল, একটি মাত্র ফরকা যাবে জান্নাতে, 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 জান্নাতে একটি দল। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলো, ক্বালু ওয়া মা হিয়া ইয়া রাসূলুল্লাহ, জান্নাতি দল যে একটি, ৭২টি জাহান্নামী, এই দলটির পরিচয়টুকু আপনি বলে দিন। নবী বলেন, মা আনা আলাইহি, আমি যে দলের উপর আছি এটা আহলে সুন্নাহ। মা আনা আলাইহি ওয়া আসহাবি, আসহাবি হলো ওয়াল জামাআ, আমি এবং আমার সাহাবায়ে কেরাম যে মত ও পথের উপর আছি, এই মত ও পথের উপর যারা চলবে তারাই হচ্ছে জান্নাতি। হার মনে রাখবেন, সাহাবী এ নবী, সমস্ত নবীদের সাহাবীরা এরা ছিল জান্নাতি। আমরা কি নবীর পথে চলতে চাই? মাশাআল্লাহ, চলতে চাই, সাহাবীদের পথে চলতে চাই। আমরা নবী, সাহাবী, তাবি, তাবা তাবাইন, এদের পথে আমরা চলবো, চলবো না ইনশাআল্লাহ? তবে এগুলো মজবুত করে আঁকড়ে ধরতে হবে। এই দাঁত দিয়ে নয়, চোয়ালের দাঁত দিয়ে আঁকড়ে ধরতে হবে নবীর সুন্নাহকে। বলেন, এই দাঁত দিয়ে ধরলে তো ওয়াহাবিরা ছুটাই নিয়ে যাবে। বলেন, এই দাঁত দিয়ে ধরলে টান মারলে ছুটে যাবে। এই জন্য রাসূল বলেছেন, চুয়ালের দাঁত দিয়ে আঁকড়ে ধরো। দলিল বাবুল ইতিসাম বিল কিতাব ওয়াস সুন্নাহ, মিশকাতুল মাসাবি খুলবেন। আনিল ইরবাদ ইবনে সারিয়াতা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال صلى بنا رسول الله صلى الله عليه وسلم ثم اقبل علينا بوجهه ووازن موعظه بليغه ذرفت منها العيون ووجلت منها القلوب فقال رجل يا رسول الله كأن هذه موعظه مؤذن فاوصنا قال اوصيكم بتقوى الله والسمع والطاعه وان كان عبدا حبشيا فانه من يعش منكم بعدي فسيرى اختلافا كثيرا فعليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين تمسكوا بها وعضوا عليها بالنواجذ। এইটা নামাজের চুয়ালের দাঁত। ওয়াদ্দু আলাইহা বিন নামাজিজ ইয়াকুম ওয়াল মুহদাসাতিল উমুর ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লা বিদআতিন দালালা ওয়া কুল্লা দালালাতিন ফিন-নার। রাওয়াহু আহমদ ওয়া তিরমিজি ওয়া ইবনে মাজাহ। আল্লাহু আকবার।
চোয়ালের দাঁত দিয়ে নবীর সুন্নাহকে আঁকড়ে ধরবো, আমার নবীর আদর্শকে আঁকড়ে ধরবো। আমরা যখন অলি, আউলিয়া, গৌস, কুতুব এদের আলোচনা করি, ফাতিহা খানি করি, দরুদ শরীফ পড়ি, মিলাদ পড়ি, কিয়াম করি, তাবাররুক দিই, আমাদের তাবাররুক নিয়ে অনেকে ব্যঙ্গ করে, এই তাবাররুক বেদাত, এগুলো খাওয়া যাবে না। আরে এই তাবাররুক মজা লাগে না, এই তাবাররুক খাওয়া যাবে না, কিন্তু দুর্গাপূজার প্রসাদ খাইতে মজা লাগে। আরে দোস্ত, কোন জায়গায় কি করে ফেললা? এগুলো মজা লাগে না, ওইটা মজা লাগে। তাহলে বোঝা গেল, হ্যাঁ, ডাল মে কুচ কালা। বলেন বলেন বলেন, ওই এটা মজা লাগে না, ওইটা মজা লাগে। আর এগুলো সব বেদাত। ওইখানে গিয়ে নাচানাচি করা, এগুলো বেদাত চোখে দেখে না। আরে দেখবে কেমনে? অন্ধ 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 হয়ে গেছে, অন্ধ হয়ে গেছে। আহা, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। এর চেয়েও নিকৃষ্ট। চোখ আছে দেখে না, কান আছে শুনে না, হৃদয় আছে উপলব্ধি করতে পারে না, তবে পারবে পারবে পারবে। সময় যখন আসবে, ব্যাং সাপরে নসিহত করতেছে, দোস্ত সারা জীবন তোমার সাথে আমার দুশ্মনী, খালি এরম 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 বাঁকা বাঁকা করে চলো সাপ। দোস্ত এরম বাঁকা বাঁকা করে চলো কেন? বলে দোস্ত সোজা তো হইতে পারি না। কই দোস্তরে সোজা তো হবা, তবে একটু সময় লাগবে। বলে কখন? কই দেখো সামনে গেলেই সোজা হবা। কারণ দেখতেছে সামনে গেছে সাপ, যেতে 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 মাত্র 10 মিনিটের মাথায় একজন কৃষক কৃষি কাজ করতেছিল, সাপ দেখার পরে হাল থামায়া, হাল জঙ্গল গরু থামায়া, লাঠি লয়ে সাপ করে পিটায়া আইলের উপরে সোজা করে রাখছে। বলেন কোথায়? আইলের উপরে সোজা করে রাখছে। কই দোস্ত 10 মিনিট আগে নসিহত খয়রাত করলাম তোমারে, দোস্ত সোজা হও, মরার আগে সোজা হও। দোস্ত সোজা তো হইলা রে দোস্ত, কিন্তু মরার পরে। বলেন সোজা হয়েছে কখন? শুনেন, মরার পরে যদি কেউ সোজা নাও হইতে চায়, টানে সোজা করবে। বলেন, মরার পরে যদি কেউ সোজা হইতে না চায়, টানে কি করবে? আমি চাই আমরা মরার আগে সোজা হব। হাত তুলে দেখান, হাত তুলে দেখান, সোজা হব। নারে তাকবীর, নারে রিসালাত। ওলি আল্লাহ যেখানে, কোরআন সুন্নাহ যেখানে, নারে তাকবীর। উনি বলেছেন মুরিদ কারে বলে? মুরিদ হচ্ছেন তিনি যার যত রকমের চাহিদা সব নিঃশেষ করে দিবে, নিজেকে সুপর্দ করে দিবে, অন্তরটাকে সকল প্রকার অন্যায় অপকর্ম থেকে দূরে রেখে ইমতিসালুল আওয়ামির ওয়াল ইজতিনাবু আনিন নাওয়াহি, সকল প্রকার আল্লাহ যা আদেশ করেছেন তা বাস্তবায়ন করা, আল্লাহ যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকা, এটার নাম তাকওয়া। এইরকম যার দিলটা সাফ করবে, এই হলো অরিজিনাল মুরিদ। কিন্তু অনেক মুরিদ আর মুরিদ নাই, শয়তানের মারিদ হয়ে গেছে, বড় বিপদ। আমরা মুরিদ হতে চাই, আল্লাহু আকবার। হক্কানি ওলিয়া উলিয়াদের মুরিদ হতে চাই কি চাই না? কি বলেন? আমরা চাই। আমরা ওলিয়া উলিয়াদের মুরিদ হব। গাউসে পাক আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি এই মসজিদটা বরকতের মসজিদ। কথা বলেন, এখানে আল্লাহর ওলির মাজারের গিলাফ আছে না নাই? আমরা আল্লাহর ওলিদের কাছে চাই না, আমরা আল্লাহর ওলিদের উসিলা দিয়ে চাই। বলেন না তাবাররুক বিসসালিহিন, এটা জায়েজ আছে না নাই? আছে না? বলেন আছে না? তাবাররুক বিসসালিহিন জায়েজ আছে। আমি শেষ করে দিচ্ছি কয়েক মিনিটের মধ্যে। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি 12.5 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। কত? আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি হাম্বলি মাযহাবের উনি একজন মুকাল্লিদ ছিলেন। উনি হাম্বলি মাযহাবকে ফলো করতেন, নাকি উনি লামাযহাবী ছিলেন? কথা বলে না। উনি কোন মাযহাবের? বলে না, উনি কোন মাযহাবের? হাম্বলি মাযহাবের। উনি যে মাযহাবের ইমামকে ফলো করতেন, আমরা তো কথাই বলে দিই মাযহাব লাগে না, অথচ উনি মাযহাবী ছিলেন, উনি লামাযহাবী ছিলেন না। ইমাম আহমদ বিন হাম্বল উনি যখন বললেন বাতিলপন্থী শিয়া খারেজি কত দল তো তৈরি হয়েছে। বসো বাবা বসো। হ্যাঁ শুনুন,
আচ্ছা, ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি মুতাজিলি আকীদায় যারা বিশ্বাসী ছিল, তারা বলল কোরআনটা নশ্বর, ওটা হাদিস। ইমাম আহমদ বিন হাম্বল বলেন কোরআনটা কাদিম, কোরআন কাদিম। আল্লাহু আকবার বলেন, কোরআন কাদিম ও বিনশ্বর। আল্লাহর যেমন লয় নাই, ক্ষয় নাই, পরিবর্তন নাই, আল্লাহর কোরআনেরও পরিবর্তন নাই। এটা আল্লাহ পাকের সিফাত, জাতুহু কাদিমুন ওয়া সিফাতুহু কাদিম। আল্লাহর জাত যেমন কাদিম, আল্লাহ পাকের সিফাতও তেমন কাদিম। এই কথা যখন বললেন, মুতাজিলি সম্প্রদায় বিচার দিল খলিফার কাছে। খলিফা তখন তাকে গ্রেফতার করে জেলখানা নিয়ে গেল। জেলখানা নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পরে প্রতিদিন তাকে 80টা করে ব্যত্যাঘাত করা হতো পিঠে। কয়টা? 80টা করে ব্যত্যাঘাত করা হতো। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির প্রিয় শাগরেদ ছিলেন ইমাম আহমদ বিন হাম্বল। সুবহানাল্লাহ বলেন। ইমাম মুহাম্মদ ইবনে ইদ্রিস শাফি রাতের বেলা স্বপ্ন দেখলেন। স্বপ্নে আল্লাহর নবীজি ইমাম শাফিকে স্বপ্ন দেখালেন। বলেন, শাফি, মসজিদে ফুস্তাস, মিশরের মসজিদ, ইমাম শাফি মিশরি মানুষ, মসজিদে ফুস্তাসের চিফ মুয়াজ্জিন, প্রধান মুয়াজ্জিন এবং ইমাম শাফির যিনি খাদেম, বলেন তোমার খাদেমের দ্বারা আমি রাসূলুল্লাহর সালাম আহমদ বিন হাম্বলকে জেলখানায় পৌঁছায় দিয়ে আসো। স্বপ্ন দেখালেন কাকে? ইমাম শাফিকে। স্বপ্ন দেখাইছেন কে? আল্লাহর নবী। বলেন না কে? আল্লাহর নবীকে স্বপ্নে দেখানো যায় না? রাসূলুল্লাহ বলেছেন সহিহ বুখারী কিতাবুত তাবির, মান রাআনি ফিল মানামে ফাকাদ রাআনি হাক্কা লিআন্না শাইতানা লা ইয়াতামাসসালু বি। যারা আমাকে স্বপ্নে দেখলো, সত্যি সত্যি আমি নবীকে স্বপ্নে দেখেছি। কারণ শয়তান আমি নবীর আকৃতি নিতে পারে না, কাবারও আকৃতি নিতে পারে না। নবীকে স্বপ্ন দেখতে চাই কি চাই না? চাই না? ইমাম শাফি তিনি একটা চিঠি লিখলেন। চিঠি লিখে মসজিদে ফুস্তাস উনার খাদেমের দ্বারা বলে দিলেন, খাদেম যাও, মিশর থেকে পাঠাই দিলেন বাগদাদে। কোথায়? ইমাম আহমদ বিন হাম্বল বাগদাদের মানুষ। সুবহানাল্লাহ বলেন। বাগদাদে গেলেন। বাগদাদে যাওয়ার পরে, ইরাকে যাওয়ার পরে সেখানের জেলখানায় গেলেন। ইমাম শাফির খাদেম ফজর নামাজ পড়তে আসছেন। ইমাম আহমদ বিন হাম্বল তাকে চিঠি দিলেন। উনি নামাজের পরে চিঠিটা পড়লেন, দরদর করে চোখের পানি ছেড়ে কাঁদলেন। আল্লাহর নবী আমাকে সালাম পাঠাইছেন, শাফির মাধ্যমে, উস্তাদের মাধ্যমে জীবনটা ধন্য মনে করলেন, শুকরিয়া আদায় করলেন। খাদেম চলে যাচ্ছিলেন। বলে আমি কি বলবো, আমি তোমাকে একটু দেখাই। উনি জামাটা খুলে, পিঠটা খুলে দেখালেন, দেখো জালেমের জুলুম থেকে আমাকে কিভাবে জুলুম করা হয়েছে। আমার প্রতি 80টি করে ব্যত্যাঘাত করা হয়, আমার পিঠে সেই দাগগুলো এখনো আছে। তবু আমি কখনো সত্য পথ থেকে, সিরাতে মুস্তাকিমের পথ থেকে, আহলে সুন্নাহ জামাতের আকীদা থেকে আমি বিচ্যুত হয় নাই। আমি মুতাজিলিদের কাছে আমি আত্মসমর্পণ করি নাই। তুমি আমাকে গুড নিউজ দিয়েছো, শুভ সংবাদ দিয়েছো, বুশরা দিয়েছো। নবীর পক্ষ থেকে তোমাকে কি দিব? একটি বর্ণনা আসছে, ওনার রক্ত মাখা জামা, জালেমের রক্ত লাগানো জামা, এই জামাটা খুলে, গায়ের মধ্যে একটা কাপড় জড়িয়ে তিনি জামাটা খুলে বললেন, আমার এই জামাটা আমার ওস্তাদের মাধ্যমে আমি শুভ সংবাদ পেয়েছি। আমার এই জামাটা আমার ওস্তাদের কাছে দিবা। ওস্তাদকে? ইমাম শাফি। বলেন ওস্তাদকে? যিনি কিতাবুল লিখেছেন। একটা মাসালা বের করার জন্য আল্লাহর কোরআন 240 বার রাতে খতম করেছেন। সির্ফ কোন মাসআলাকে নিয়ে একটা মাসালা বের করার জন্য 240 বার খতম করেছিলেন। আল্লাহু আকবার বলেন। ইমাম শাফি উনি যখন ইমাম আজম আবু হানিফার এলাকায় যেতেন, তখন উনি হাত তো এখানে বাঁধার মানুষ, ওটা ছেড়ে দিতেন, আমি নাচতে বলতেন, দোয়া কুনুত পড়তেন না, কুনুতে নাজেলা পড়তেন না ফজর নামাজে। জিজ্ঞেস করলেন কেন পড়েন না? আপনি কি মাযহাব চেঞ্জ করলেন? বলে না, মাযহাব চেঞ্জ করি নাই। বলে আমি যেদিন জন্ম নেই ওই দিন ইমাম আজম আবু হানিফার ইন্তেকাল। আল্লাহর ওলি ইমাম আজম আবু হানিফা এখানে শুয়ে আছেন। ইন্নী লা তাবাররাকু কবরান ওমান, আমি আবু হানিফার কবর থেকে ফায়েজ পাই, তাওয়াজ্জু পাই। ইমাম আজম আবু হানিফা আল্লাহর ওলি। 100 বার আল্লাহকে যিনি স্বপ্নে দেখেছিলেন, 40টি বছর যিনি এশার দিয়ে ফজর করেছিলেন, যিনি 2 রাকাত নামাজে 1 খতম কোরআন মাজিদ পড়তেন,
55 বার যিনি নবীজির রওজা মোবারক জিয়ারত করেছিলেন, 5 জন সাহাবী থেকে যিনি জ্ঞান লাভ করেছেন, 700 তাবী থেকে যিনি ফিকহ শিখেছিলেন। আল্লাহু আকবার বলেন। উনিও কারাবরণ করেছিলেন, জেলখানায় তার ইন্তেকাল হয়েছিল, যার ইন্তেকালের পরে 700 বার কোরআন মাজিদ খতম করা হয়েছিল। কেউ বলছেন 70,000 বার কোরআন মাজিদ খতম হয়েছিল তার ইন্তেকালের পরে। সুবহানাল্লাহ বলেন। উনার ওখান থেকে জামা হাদিয়া নিয়ে আসলেন ইমাম শাফির কাছে। ইমাম শাফি বলে, সংবাদ দিছে? বলে হ্যাঁ। বলে কি বলেছে? বলে খুব শুকরিয়া আদায় করেছে, চোখের পানি ছেড়ে কেঁদেছেন, আর তিনি কেঁদেও দিয়েছেন, আপনার জন্য দোয়া করেছেন আপনি ওস্তাদ। আচ্ছা, আর কিছু কোনো হাদিয়া দিছে কিছু? উনি চাইছিলেন এটা বরকতের জামা, দিবেন না ওস্তাদকে। তো বলে কিছু হাদিয়া দিছে, আমার তো মনে হয় আমার শাগরেদ তার সুন্নত আমল না করে পারে না। কোন সুন্নত আমল করছে কিনা, শুভ সংবাদ পাইলে তো কিছু হাদিয়া দেয়, আমার মনে হয় নিঃসন্দেহ দিছে। বুঝতে পেরেছেন? বলে আচ্ছা ঠিক আছে। উনি ব্যাগ থেকে জামাটা বের করলেন, বলে এটা আপনার ছাত্র ইমাম আহমদ বিন হাম্বলের আহলে সুন্নাহ জামাতের আকীদাকে সেভ করার, আকীদা যত্ন নেওয়ার কারণে এই জামাটা রক্ত লাগানো আছে, বাতিলের রক্ত, এই জামাটা আপনারে হাদিয়া দিয়েছেন। ইমাম আহমদ বিন হাম্বলের দেওয়া জামা, এটাকে চুমু খেলেন ইমাম শাফি বরকত হাসিলের জন্য। উনার স্ত্রীকে বলেন শোনো, এই জামাটা নাও, এই জামাটা ধৌত করবে, ধৌত করার পরে জামাটা ধৌত করার পরে এর পানিটা বোতলের সেভ করে রাখবা। এই বোতলের পানি আমার ছাত্র ইমাম আহমদ বিন হাম্বলের জামার ধোয়া পানি, আমি যদি মারা যাই এই পানি আমার কাফনের কাপড়ে ছিটাই দিবে। আল্লাহু আকবার বলেন। আমার কাফনের কাপড়ে ছিটাই দিবে। আর কি করবে? তার জামাটা বরকতের জন্য রেখে দিবে। কেউ যদি আপদে বিপদে পড়ে, কেউ যদি অসুস্থ, ছোট বাচ্চারা আসে, পানি খাওয়াই দিবে, দেখবা সুস্থ হয়ে যাবে। আমার রাসূলের জামা মোবারকের যেমন ধুয়ে পানি দিতেন, বুখারীর বর্ণনা আসছে নবীজির জামা মোবারক, জুব্বা মোবারক ধুয়ে পানি ছোট বাচ্চাদেরকে দিলে খেলে সুস্থ হয়ে যেত। খাসাইসুল মুস্তাফার মধ্যে লেখা একজন সাহাবী নবীজির বাথরুম করার পরে ঢিলা কুলুপ, ওনার টার্গেট ছিল নবী বাথরুম করে কি এটা আমি দেখবো। বাথরুম কি করে পাইল না দেখতে, দেখেন ওই খোলা জায়গায় 3টা ঢিলা কুলুপ পড়ে আছে। কয়টা পাথর? কয়টা? উনি বলছেন 3টা পাথর নিয়ে আমি তাড়াতাড়ি পকেটে ভরলাম। পকেটে ভরার পরে বাসায় নিয়ে গেলাম। বাসায় সুঘ্রাণে ভরা। আসলাম মসজিদে এক কোনায় বসছি। সবাই বলছে ভাই এই মসজিদে কে এই আতরটা লাগায় আসছে? কেউ বিশ্বাস করে না, কেউ স্বীকার করে না। খুঁজতে কোনায় গেছে, বলে ভাই আপনি মনে হয় একটা আতর লাগাইছেন, আমরা পুরো মসজিদ বিমোহিত হয়ে গেছি, একটু আতরটা দেন। এখন আর পয়সা শরম। আল্লাহ নবী যেটা ইস্তেঞ্জা করছেন, সালাসাতু আহজার, 3টা ঢিলা, এই ঢিলাগুলো উনি পকেটে নিয়েছেন, এটা কেমনে দেখায়? বলে ভাই আমার কিছু না, আমার পকেটে আছে কতগুলো। বলে আমরা পকেট চেক করবো। বলে আমার কাছে কোনো আতর নাই। বলে আমরা পকেট চেক করবো। বলে চেক করো। পকেট চেক করে দেখে 3টা ঢিলা কুলুপ। কয়টা? 3টা পাথর। বলে ভাই ঘষে দাও। পাথরগুলো ঘষে দিছে। যেখানে যায় সবাই কইছে ভাই একটু আতর আমারে দেন। সুবহানাল্লাহ বলেন। এরপর গেছে বাড়িতে যে যায় লোকজন ছুটে আসে, ভাই কি আতর মাখছেন একটু দেন। উনি ওটা দিয়ে ঘষা দেন, যারে ঘষা দেন তারে লাগে। আমি চিন্তা করে দেখলাম আল্লাহু আকবার, নবীজির ইস্তেঞ্জা করা ঢিলা মানে ওই পাথর, ওইগুলো নিয়ে ঘষা দিলে যদি এই গ্রাম, আমার নবী কেমন ওয়াহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা خلقت مبرأ من كل عيب كأنك قد خلقت ما تشاء। সেই নবীর পূর্ণ অনুসরণকারী, ইত্তিবাকারী ছিলেন গৌসে সমদানি শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী। মুরিদকে বলেন মুরিদ লং নিয়ে আসো। লং কি করবেন? লং মশলা আছে না, লং খাবো। উনি নিয়ে এসে 4টা লং। বলে 4টা কেন আনলা? তুমি হয় আনবা 3টা, না হয় 5টা, না হয় 7টা, না হয় 9টা, না হয় 11টা। ভাই কেন? আল্লাহ নবী না বলছে ইন্নাল্লাহা বেতরুন ইউহিব্বুল বেতরা, আল্লাহ বেজরকে পছন্দ করেন। তুমি আমার কেমন মুরিদ? তুমি হাদিস জানো না, তুমি এটা আনবা না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কেমন মুরিদ চিন্তা করে দেখেন। জামা নিসফে সাক হয় নাই, এই জন্য কাপড় মানে চাটাই বস্তা দিয়ে জামাটাকে নিসফে সাক বানাইছেন। সুন্নতের প্রতি কত পাবন্ধ। আমরা অনেকেই আছি সুন্নতের প্রতি পাবন্ধ হতে চাই না।
আল্লাহ আমাদের হেফাজত করুন, আল্লাহ আমাদেরকে কবুল করুন, আল্লাহ আমাদেরকে মঞ্জুর করুন।